আসসালামু সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে এই ক্লাসটা হবে, তোমরা সবাই জানো, আজকে আমি তোমাদের আগে বলেছিলাম যে আজকের ক্লাসটা হবে অনেক সুন্দর এবং হচ্ছে একদম গোছানো। আজকের ক্লাসটা যে করবা তোমরা কিন্তু হচ্ছে আজকে সাথে সাথ পেয়ে যাবা। সো এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও, আমরা এখনই ক্লাসটা শুরু করব এবং আজকের ক্লাসটা হবে কিন্তু তোমার লাইফের সেরা ক্লাস, ঠিক আছে? সো এই ক্লাসটা তোমরা যারা A to Z পর্যন্ত করবো, আমি বলছি তোমাদের, আমি ইচ্ছে বলতে পারি তোমরা কিন্তু আজকে আউট অফ কি বলতো 7 থেকে তোমরা 7 পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা দ্রুত সবাই হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করে যাও এবং হচ্ছে আমরা দ্রুত এখনই ক্লাসটা শুরু করবো। এখনই তোমরা সবাই জানো এনামুল ভাই ফার্স্ট সবসময় হচ্ছে দ্রুত ক্লাস শুরু করে। সো আমরা কিন্তু হচ্ছে আজকে এখনই ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? সো দেখা যাক। তোমরা সবাই একটু বন্ধুদেরকে বলে দাও যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, কেমন? ওকে, গুড। আমরা আছি এখনই ক্লাসটা শুরু করবো এবং হচ্ছে আজকে তোমাদের বলে দিচ্ছি, আজকে কিন্তু একটু সাউন্ড কোয়ালিটিটা একটু হচ্ছে ইয়ে হইতে পারে, বাট তোমরা একটু ক্লাসটা করো, কারণ হচ্ছে গিয়ে বোঝো নাই একটু সমস্যা হবে আজকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বিশ্বাস করি অত বেশি সমস্যাটা হবে না, ঠিক আছে? একটু কম সমস্যা হবে, বাট একটু মেনে নিতে হবে আজকে, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা সুন্দর করে সমাধান হয়ে যাবে। ওকে, দেখি তোমরা হচ্ছে কে আসছো। ওকে, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। এখন আমরা ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আজকে মানে প্রচন্ড গরম, গরমের মধ্যে তোমরা ক্লাস করছো, এটা অনেক বেশি তোমাদের জন্য শুভকামনা থাকলো। এবং এই ক্লাসটা কিন্তু তোমাদের হচ্ছে ওকে, গুড। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ। ওকে, গুড। ওকে, গুড। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। 1 মিনিট। ওকে, আচ্ছা। সো এই ক্লাসটা হতে যাচ্ছে তোমাদের লাইফের সেরা ক্লাস এবং হচ্ছে এই ক্লাসটা করলে তোমরা হচ্ছে গিয়ে সাথে সাথ পাবা, এটা একদম শিওর, হ্যাঁ? কারণ ওকে, আচ্ছা, দেখি হচ্ছে তোমরা কে আসছে এবং হচ্ছে তোমরা মানে একটু শুনতে পাচ্ছ, মানে একদম ক্লিয়ারলি শুনতে না পারা গেলেও মানে আশা করি যে তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? আশা করি তোমরা শুনতে পাচ্ছ, কারণ হচ্ছে আজকে হচ্ছে একটু যার আসার কথা ভালো করার জন্য সেটাটা সে আসলে একটু সমস্যা ছিল, এই জন্য আসতে পারে নাই। সো একটু দেখো যে হচ্ছে খুব বেশি সমস্যা না হলে আমরা কাজটা শুরু করবো, ঠিক আছে? গুড। ওকে, আর সবাই শেয়ার করে দাও। ওকে, সবাই একটু শেয়ার করে দেই এবং হচ্ছে বন্ধুদেরকে জানাই দাও যে আসলে তোমার ক্লাসে সবাই চলে আসো, মানে খাতা কলম নিয়ে একদম সুন্দর করে বসে যাও। এখনই এনামুল ভাই ক্লাসটা শুরু করবে এবং ক্লাসটা সবচেয়ে বেশি মজা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে এক ক্লাসেই কিন্তু হচ্ছে আজকে 7 মাস তোমার কনফার্ম হয়ে যাবে, হ্যাঁ? কিভাবে করে দেখো একটু, এই দেখো কিভাবে করে দেখো, আজকে প্র্যাকটিস সেশন, তাই না? রাইট ফর্ম অফ ভার্বস। তো আজকে এটা মানে কচুকাটা করে ফেলবো, ঠিক আছে? একদম কচুকাটা করে ফেলবো। ওকে, সবাই একটু মেনশন দিয়ে দিই, কেমন? তোমরা সবাই জানো যে আমাদের সামনে বই আসতেছে এবং হচ্ছে বইটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বইটা কিন্তু থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। সো সেভাবে বইটা তৈরি করা হচ্ছে, ইনশাল্লাহ তোমাদের হচ্ছে খুব বেশি হচ্ছে হেল্প করবে বইটা। সো এখন তোমরা যারা হচ্ছে গিয়ে এই পরীক্ষাগুলো দিচ্ছ, যারা হচ্ছে ক্লাসগুলো মানে শেয়ার করছো, তোমরা অবশ্যই কিন্তু ওগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সো এই সুযোগটা মিস করিও না কেউ। আমরা হচ্ছে মানে সর্বোচ্চ শেয়ারকারী থেকে এবং হচ্ছে যারা প্রত্যেক দিন পরীক্ষায় অ্যাটেন্ড করবা তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে আমরা 5 জনকে সিলেক্ট করবো। এবং তোমরা যদি একদিনও তোমরা যদি হচ্ছে এই কাজগুলো না করো, যেহেতু হচ্ছে রেগুলার ক্লাসগুলো হবে, পরীক্ষা যদি না দাও এবং হচ্ছে ক্লাসে যদি অ্যাটেন্ড না থাকো, তাহলে পিডিএফটাও পেয়ে যাচ্ছ না এবং হচ্ছে তোমরা কিন্তু হচ্ছে সেই তোমাদের কাঙ্ক্ষিত যে বই, ছোট একটা বই, পাতলা একটা বই হবে এবং হচ্ছে ওইটা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমন পড়বে, তাই না? চলো এবার আসো, এবার দেখো ভাইয়া, এবার খেয়াল করো। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ আমরা ঢাকা বোর্ড 2023, তাই না? ঢাকা বোর্ড 2023 আমরা এখন এটা করে ফেলবো। দেখো খেয়াল করো। ওকে, এবার আসো, এই দেখো খেয়াল করো ভাইয়া, দেখো ঢাকা বোর্ড 2023। তোমরা তো ঢাকা বোর্ডের কে আছো? একটু আমাকে বলো, তোমরা ঢাকা বোর্ডের কে আছো? তোমরা ঢাকা বোর্ড থেকে তোমরা কে পরীক্ষা দিবা? তোমরা সবাই 1 মিনিট একটা কমেন্ট করে দাও যে ভাইয়া আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই, আচ্ছা আমি এক্সাম দিতে পারতেছি না কেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তোমরা সবাই একটু শেয়ার করে দেবা প্লিজ। একটা শেয়ার, তোমাদের কাছে একটাই শুধু চাওয়া, তোমরা আমাদের একটা করে শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো আমরা একটু দেখি। ঢাকা বোর্ড 2023, এখানে হচ্ছে মনি পরীক্ষা দিবে, তাই না? ওকে, চট্টগ্রাম বোর্ড। ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো, গুড। আমরা একটু দেখি যে লাইভটা হচ্ছে ওকে দিবে, তাই না?
ওকে চট্টগ্রাম বোর্ড ওকে। হ্যাঁ বুঝতে পারছি, আমার কণ্ঠ যেটা অরিজিনাল কণ্ঠ যেটা সেটা কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না, সো স্যাড। আচ্ছা চলো 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 চলো, এবার দেখো খেয়াল করো, এবার খেয়াল করো, এইবার দেখো তুমি দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড যেটা আছে এটা আজকে আমরা কচু কাটা করে ফেলবো। এবং দেখো এখানে কি আছে, এটা জাস্ট মানে কি, এটা তোমরা দেখতে পাচ্ছ ভাই এটা তো ছোট দেখা যাচ্ছে না, আমি কিন্তু মানে সিঙ্গেল সিঙ্গেল করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। এই দেখো খেয়াল করো, এই দেখো নাম্বার ওয়ান কি দেখতে পাচ্ছ বলো তো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর কি বলো তো, ড্যাশ আওয়ার সেলফ ওকে ফর ফিউচার। দেখো তোমরা সবাই কালকের ক্লাসটা, তোমরা সবাই গতকালকের ক্লাসটা একটু সামনে নাও, গতকালকে আমি যা শিখিয়েছি সেটা একটু মানে আজকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, ঠিক আছে? এবং তো আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো পারবা। এবার দেখো ওকে ঢাকা বোর্ড ওকে ঠিক আছে ওকে। আচ্ছা এইবার দেখো কি হচ্ছে দেখো তো। আচ্ছা এটা কিভাবে করবো বলো তো, এটা কি আনসার হবে ভাইয়া, এটা কি আনসার হবে সবাই একটু বলো। আমি কালকে কিন্তু সুন্দর করে তোমাকে হচ্ছে স্লোগান দিয়ে পড়াইছি, কি পড়াইছি বলো তো, তোমাদেরকে স্লোগান দিয়ে পড়ানো হয়েছে যে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয় ভাইয়া বলো তো, ভার্বের সাথে কি হয় বলো তো, ইয়েস আইএনজি হয়, তাই না? এটা কিন্তু আমি তোমাদের গতকালকে পড়িয়েছিলাম তাই তো। আচ্ছা এখন দেখো, আচ্ছা আমি তোমাদের বলছিলাম সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, মাগার মানে হচ্ছে কিন্তু টু ছাড়া ভাইয়া, টুর পরে কিন্তু ভিউ ওয়ান হবে তাই না, বেস ফর্ম হবে। সো এটা দেখো তো ভাই, এটা কি পারো দেখো তো, গুড। এবার আসো ওকে এবার দেখো খেয়াল করো ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়া, ইয়াস ওকে গুড। তো অনেকে অ্যান্সার করতে পারছো, আজকে একটু কষ্ট করে ক্লাসটা করে নাও, ঠিক আছে? ইনশাল্লাহ খুব দ্রুত শেষ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওকে। সাউন্ডটা একটু প্রবলেম, হ্যাঁ একটু আজকে ক্লাসটা করতে হবে, একটু মানে আজকে হচ্ছে একটু মেনে নিতে হবে, ঠিক আছে? ওকে এবার আসো, ওকে দেখি ভাইয়া, দেখি কে পাচ্ছ, ইয়াস মনি জিহাদ ওয়াও মাশাআল্লাহ শ্রাবন্দে। এই দেখো না, আমি তোমাদের বলছি না কালকে তোমাদের কি বলছিলাম মনে আছে, যে একটা ক্লাসেই আজকে তোমরা ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা কিন্তু যত প্রকার বোর্ডের কোশ্চেন আছে সবগুলো তোমরা সলভ করতে পারবে, কিন্তু তুলি মেরে সলভ করতে পারবা, বুঝতে পেরেছো? এখনই দেখো তার প্রমাণটা দেখতে পাচ্ছ, এই দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডের কোশ্চেন, এবং 1 নাম্বার এটা কিন্তু এ নাম্বার কোশ্চেন ছিল তাই না, মানে এতে ছিল। দেখো এখানে কিন্তু ভাইয়া ফর আছে তাই না, ফরটা কি ভাইয়া বলো তো, ফরটা অবশ্যই প্রিপজিশন তাই না। আর প্রিপজিশন ভার্বের সাথে কি হয় কালকে শিখিয়েছিলাম বলো, ইয়েস প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি হয়, এই জন্য আনসারটা হয়েছে বলতো কি ভাইয়া, ইয়েস ওকে সুন্দর পেরেছো, প্রিপেয়ারিং হবে তাই না, ইয়েস তোমাদের আনসারটা হয়েছে মাশাআল্লাহ, তোমাদের আনসারটা কিন্তু হয়েছে, ইয়েস ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে মাশাআল্লাহ। এবার আসো, স্বর্ণা ভালো বলেছো, কানিস ফাতেমা ভালো বলেছো ওকে। ইভা ইসলাম ওকে, ইভা তো আচ্ছা, ইভা তো ঘাটতারা, সাথে টুটাও ঘাটতারা তাই না, ওকে। এবার দেখো ভাইয়া ওকে, এবার আসো এবার একটু খেয়াল করো, গুড ভাইয়া। এবার খেয়াল করো দেখো আমরা আসলে তোমরা বুঝে ফেলেছো এটা। এবার পরটা দেখো, পরেরটা বি নাম্বার দেখো, বি নাম্বার ভাইয়া দেখো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে আনসারটা নেব, কারণ কালকে আমি তোমাদের কিন্তু গতকালকে শিখিয়েছি তাই না, তোমাদের গতকালকে সুন্দর করে ক্লাসটা আমি তোমাদেরকে পড়িয়েছি এবং তোমাদেরকে মাথার মধ্যে ঢুকাই দিয়েছি, আজকে তার শুধু ইমপ্লিমেন্টটা করবা, ঠিক আছে? এবার আসো দেখো কি বলেছে, দেখো ইট ইজ ড্যাশ ওকে, মানে ড্যাশ বলতে এখানে কর আছে ওকে। এবার খেয়াল করো ওকে এবার খেয়াল করতে কি হবে বলতো ভাইয়া, ইট ইজ ড্যাশ ওকে কি হবে আনসারটা বলো তো ভাইয়া, কে বলতে পারবা এখানে আনসারটা কি হবে, কে বলতে পারবা? ইয়েস মেহেদি হাসান ওয়াও মাশাআল্লাহ। কলিং হবে, অনেকে বলছে কলিং হবে ওকে। আচ্ছা ওকে নো ওকে আচ্ছা এখানে হেনা ভালো বলেছো, পুষ্পিতা পূজা ভালো বলেছো মাশাআল্লাহ গুড ওকে। মেহেদি হাসান বলেছো ভাই কল হবে, দেখো আচ্ছা এখানে বলতেছে যে ইট ইজ ড্যাশ দ্য শি টাইম অফ লাইফ, মানে অবশ্যই স্টুডেন্ট লাইফের কথা বলা হচ্ছে। আচ্ছা স্টুডেন্ট লাইফকে আমরা কি বলতো বীজ বপনের সময় বলি তাই না। আচ্ছা আমরা বলি স্টুডেন্ট লাইফ কিন্তু নিজে বলে না, এই জন্য প্যাসিভ বানাতে হবে। তো তোমাদের একটু বলে দেই দেখো দুইটা টেকনিক মনে রাখবা, মাত্র দুইটা টেকনিক শেখার ফলে তুমি কিন্তু রাইট ফ্রম ভার্বকে একদম কচুকাটা করতে পারবা। কি একদম হচ্ছে ভয় পেয়ে গেলা? না, একটু ওয়েট করে ভাই তোমাকে বলছে যে কিভাবে তুমি কচুকাটাটা করবা। এবার আসো আগে গল্পটা দেখবা। অবশ্য আমরা দেখলাম যে গল্পটা প্রেজেন্ট টেন্স তাই না। যদি গল্পটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে বুঝে ফেলবা সেখানে V1 হবে তাই না। যদি V1 হয় সেখানে কয়েকটা কাজ হবে। কি কাজ হবে বলো তো ভাইয়া? কয়েকটা কাজ হবে। কাজগুলি কি কি? হয় এস বাই এস হবে, নতুবা V1 কে যেমন আছে ওই রকমই রাখতে হবে তাই না। আচ্ছা এটা আমি গতকালকে বলেছিলাম যে কখন এস বাই এস হবে। সাবজেক্ট যদি হি সি ইট বা কোনো নাম হয়, সাবজেক্ট যদি কি হয় বলো তো ভাইয়া, হি সি ইট বা কোনো যদি নাম হয় তখন ভার্বের সাথে এস বাই এস হবে,
অথবা তুমি কি করবে বলো তো, এগুলোর বাইরে যদি থাকে যেমন আছে ওই রকমই রাখবা, ঠিক আছে। কিন্তু যদি সাবজেক্টটা কাজ করতে না পারে তখন তোমাকে অ্যামিজার লিখে ভি3 বানাতে হবে। কি বানাতে হবে ভাইয়া বলো তো? অ্যামিজার লিখে তোমাকে ভি3 বানাতে হবে, তাই তো? এই দেখো এইখানে কিন্তু ইট দ্বারা ওই স্টুডেন্ট লাইফকে বোঝাচ্ছে। স্টুডেন্ট লাইফ কিন্তু নিজে নিজে বলতে পারবে না, তাই না? আমরা বলি এই জন্য সাবজেক্ট কাজ করতে পারছে না। যখন সাবজেক্ট কাজ করতে পারবে না ভাইয়া, তখন তোমাকে কি লিখতে হবে বলো তো? ইয়াস, ঠিকই ধরেছো, অ্যামিজার লিখে তোমাকে ভি3 বানাতে হবে, তাই না? এবার খেয়াল করো, এই তো এখানে ইজ করাই আছে, যা সেখানে ভি3 বানাতে হবে। ইয়াস, ইডি বানাইলে হয়ে গেল। ইয়াস, তোমাদের আনসারটা কিন্তু হয়েছে। এইবার আসো দেখো, এইবার ভাইয়া এইবার খেয়াল করো, এইবার খেয়াল। ইয়াস অফকোর্স, ওয়াও মাশাআল্লাহ, আমার ছোট ভাই আমরা সুন্দর করে আনসার দিতে পারছো। অনেক অনেক তোমাদের জন্য শুভকামনা থাকবে। ইয়াস, তোমরা জাস্ট তোমাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা তোমরা সবাই একটা করে শেয়ার দিয়ে দিবা, অথবা 3টা বন্ধুকে একটু মেনশন দিয়ে দিবা, ঠিক আছে? যারা সর্বোচ্চ শেয়ারকারী থাকবা অথবা মেনশনকারী থাকবা, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে একদম সুন্দর করে আমরা 5 জনকে সিলেক্ট করে আমরা সুন্দর করে কিন্তু বইটা পাঠাই দেবো, ঠিক আছে? এবার আসো, এবার দেখো ভাইয়া, দেখো সি নাম্বারটা দেখো, খেয়াল করো। মাস্টটা কি কালকে কি বলছিলাম বলো তো ভাইয়া? মাস্টটা কি মডাল ভার্ব না বলো? ইয়াস, মাস্টটা মডাল ভার্ব। কালকে তোমাদের বলছিলাম যে মডাল ভার্বের পরে ভার্বকে টাচ করার কোনো প্রয়োজন নাই, বলছিলাম বলো তো? আচ্ছা, তাহলে আনসারটা বলো দেখি ভাইয়া কি হবে? গুড, এই শর্মী অধিকারী ভালো বলেছো, হেনা আক্তার ভালো বলেছো, গুড মাশাআল্লাহ। ওকে, আগে আনসার তোমরা দাও, যেহেতু আমরা প্র্যাকটিস সেশন করছি। আগে আমার মনে হয় তোমাদের পরীক্ষা যেহেতু সামনে ভাইয়া, তো আমার মনে হচ্ছে যে তোমার কাছ থেকে আমি আনসারগুলো আগে নিব, তারপরে আমি তোমাকে সলভ করে দেবো, ঠিক আছে? তারপর আমি তোমাকে সুন্দর করে সলভ করে দেবো। ওকে, গুড মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, মডাল ভার্ব প্লাস ভি1। ওকে মাশাআল্লাহ। সো এইবার এইভাবে করে তোমাদের কিন্তু সুন্দর করে এটা করতে হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু হচ্ছে সবগুলো জিনিসের আমি কিন্তু একদম শর্টকাট করে দেবো, শর্টকাট। তোমরা দেখছো না কালকে কি দেখছো বলো তো? তোমাদের কালকে কিন্তু রাইট ফ্রম ভার্ব মাত্র 1 পেজের মধ্যে তোমরা যারা লিখেছো খাতার মধ্যে বা নোট করেছো, বলো তো কয় পেজ হয়েছে? তোমরা যারা নোট করেছো বা তোমরা যারা খাতার মধ্যে লিখেছো, দেখো তো কয় পেজ হয়েছে বলো তো ভাইয়া? হাইস্ট গেলে তোমাদের 2 পেজ হবে, তাই না? প্রত্যেকটা টপিক আমি তোমাকে 1 পেজে নিয়ে এসে দেবো, এত শর্টকাট করে দেবো, জাস্ট তোমাকে 1 পেজে পেয়ে যাবা, ঠিক আছে? 1 পেজ থেকে 1.5 পেজের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার দেখো, এবার আসো, এবার খেয়াল করতে আপনার কি মাস্টার মডেল ভার্বের বেস ফর্ম হবে, তাই না? তো আমি বলেছি যেমন আছে ওই রকম মোটা, সেটাকে টাচ করার কোনো প্রয়োজন নাই, তাই না? এই জন্য তোমার আনসারটা হবে কি বলো তো? ইয়াস, যেটা আছে এটাই তোমার আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, এইভাবে তোমাদেরকে সুন্দর করে কাজটা কিন্তু করতে হবে। ইয়াস, এই দ্বারা যারা আনসার করেছো দেখি। ইয়াস, ফারহান, ইতমাম হুসাইন, ওকে, আচ্ছা, ইশরাত জাহান, ওকে মাশাআল্লাহ। ওকে, শ্রাবণদে ভালো পেরেছো ভাইয়া, ভালো পেরেছো। দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। দেখো এই যে এই কোশ্চেনটা দেখো, এইটাকে বলতে পারবা, এইটা যে বলতে পারবা সে সত্যি সত্যি কি বলতো বইটা পেয়ে যাবে। এইটা যে পেয়ে যাবে, এই কোশ্চেনটা যে পেয়ে যাবা, সে কিন্তু সত্যি সত্যি বইটা পেয়ে যাবে, ঠিক আছে? গুড, ওকে। এবার দেখো তো ভাই, এটা কে পারবা? আমি তোমাদের কাছ থেকে আগে অ্যান্সারটা নিব, তারপর আমি সুন্দর করে তোমাকে মাথার মধ্যে ঢুকাই দেবো, কেমন? আচ্ছা, দেখো তো এটা কেমন হচ্ছে বলো তো? গুড, ওকে, গল্পটা কিন্তু প্রেজেন্টের, তাই না? গল্পটা যদি প্রেজেন্ট হয় এবং বি ভার্বের জায়গায় কি হবে বলো তো? ইয়েস, তোমরা সবাই জানো, আমি কিন্তু কালকে তোমাদের সুন্দর করে একদম মাথায় ঢুকিয়ে দিয়েছি, তাই না? সো ওকে, এবার কি হবে বলো তো? ইয়েস, হেনা আক্তার, ইশরাত, মেহেদী হাসান বলেছো, ওয়াও মাশাআল্লাহ। ওকে, মনি, ওকে, আলম হুসাইন, ওয়াও মাশাআল্লাহ। ইভা ইসলাম, দেখছো? এই দেখো, তোমরা না বলো কঠিন, কোথায় কঠিন বলো? এটা কোথায় কঠিন লাগতেছে, কোথায়? হ্যাঁ, একটা বোর্ড শুধু মানে 2023 সালে যে আমি কোশ্চেনগুলো নিয়েছি, সেখান থেকে যে যেটা হচ্ছে সবচেয়ে বেশি টাফেস্ট যেটা ছিল, সেটা কিন্তু আমি আজকে ইনক্লুড করেছি এখানে, এবং আজকে ক্লাসে সেটা পড়াবো। সো এই টাফেস্টটা যদি তোমরা পারো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকছে না ইনশাআল্লাহ। তোমরা কিন্তু সবগুলো একদম কুচুকাটা করে ফেলতে পারবা। চলো এবার আসো। ওকে, বুস্টা, ওকে, এবার আসো। ওকে, তোমরা কিন্তু একটু শেয়ার দিচ্ছ না, একটু শেয়ার দাও প্লিজ। সবাই একটা করে শেয়ার দাও, অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ আসো এখানে। তোমরা যদি একটা করে শেয়ার দাও, তাহলে কিন্তু অনেকগুলো শেয়ার হয়ে যাবে, তাই না? এবার আসো ভাইয়া, দেখো, মনে রাখবা, মনে আছে তোমার কি বলছিলাম বলো তো ভাইয়া? তোমাদের কি বলছিলাম মনে আছে? তোমাদের কি বলছিলাম বলো তো ভাইয়া? তোমাদের কি বলেছিলাম? এই তো প্রিপজিশন, তাই না? মনে রাখবা, তোমাদের হচ্ছে গিয়ে আমি যখন পড়াবো, তখন আমি কি পড়াবো জানো? যে প্রিপজিশন মানে পানি পড়াবো, তাই না? এই দেখো, পানি, এই পানির আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তার মানে এখানে যে সাবজেক্টটা থাকবে এটা অনুযায়ী এখানে ভার্বটা বসবে, তাই না? কথা হচ্ছে পানি আবার কি জিনিস, সেটা তো মানুষ খায়। শোনো, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে
এই পানি হচ্ছে কয়েকটা জিনিস এখানে আছে, যে জিনিসগুলো থাকলে তোমাকে আগের সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভাগ বসাতে হবে। যেমন পিতে প্রিপজিশন, এটা হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো আমি তোমাকে সুন্দর করে পড়াবো এডমিশনে, হ্যাঁ, অ্যান্ড নট এগুলা। তারপর হচ্ছে কি এখানে এখানে যা যা আছে এগুলো থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভাগ বসে, তাই না ভাইয়া? দেখো আগের সাবজেক্টটা কি বলো তো, মেইন পার্সন, তাই না? এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে ভাবটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। আমরা সবাই জানি গল্পটা যদি প্রেজেন্টের হয় তাহলে বির মধ্যে যদি এভাবে ব্র্যাকেট করা থাকে আমরা সেখানে এম ইজ আর লিখবো। কি লিখবো? এম ইজ আর লিখবো, তাই না ভাইয়া? বলো তো ইয়াস। আই হলে এম লিখবো, আর হচ্ছে গিয়ে কি বলতো সিঙ্গুলার হলে আমরা ইজ লিখবো, থার্ড পার্সন সিঙ্গুলার বা যে কোনো প্রকার সিঙ্গুলার হলে আমরা ইজ লিখবো, এবং কি বলতো বাকি ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো ভাইয়া? আর লিখবো। এই জন্য এখানে কি বলতো, এটা যে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমরা এখানে ইজ লিখবো। কি লিখবো? ইজ লিখবো। ইয়াস, তোমাদের আনসারটা করেছো, তোমাদের সবার আনসারটা কিন্তু হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে বন টন পানি সবার মুখস্থ হয়ে গেছে এগুলো, তাই না? এবার আসো, এইবার দেখো ভাইয়া, এবার দেখো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এই দেখো কি বলেছি এখানে, এইটাকে পারবা, এইটাকে পারবা, দেখি তো এটা কোন রিজনটা পারে, দেখি তো এটা কে পারবে, এটা কে পারবে। আবার তোমাদের বলছি ভাইয়া খুব ভালো করে শোনো, কারণ এই ক্লাসটা করার পরে তোমাদের মধ্যে যেন আর কোথাও কোনো প্রকার রাইট ফ্রম ভার্ব নিয়ে কোনো প্রকার ঝামেলা না থাকে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা ক্লাসটা আজকে করব, এবং এই টু যে তোমরা থাকতে পারবা, তোমাকে তো বললাম আজকে তুমি কুচুকাটা করতে পারবা, এবং হচ্ছে তোমাদের লাইফে এই রাইট ফ্রম ভার্ব নিয়ে যত বেশি সমস্যা ছিল তোমার সবগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবা। এবার আসো ভাইয়া, দেখো তো, দেখো তো সুন্দর করে দেখো, ওকে? আচ্ছা, সবাই শেয়ার দিচ্ছ, যারা যারা শেয়ার দিচ্ছ তোমাদেরকে এতগুলো ভালোবাসা, ঠিক আছে? এতগুলো অফুরন্ত তোমাদের ভালোবাসা, যাও তোমাদের ভালোবাসা দিয়ে দিলাম। এবার আসো ভাইয়া, আমি তোমাদের কালকে একটা কথা বলছিলাম, মনে আছে ভাইয়া, যে একটা মাত্র সেন্টেন্সে, মানে একটা সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, তাই না? একটা মাত্র সাবজেক্ট থাকবে। ওকে, ওকে, দেখো কি বলেছিলাম বলো তো তোমাদেরকে, কি বলেছিলাম, কি বলেছিলাম বলো তো? ইয়াস, একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং পাশাপাশি একটা ফাইনিট ভার্ব থাকবে। এরপরে যত ভার্ব আসবে সবগুলো তুমি কান ধরে কি করে দিবা বলো তো? কান ধরে কি করে দিবা বলো তো? একটু সুন্দর করে বলো, একটু সুন্দর করে বলো দেখি ভাইয়া। ইয়াস, এটা অনেকে ভুল করবে আমি জানি, ওকে? আচ্ছা, ওকে, দেখো তো, ওকে, লাইং বলেছো অনেকে। ইয়াস, এই তো আজটা, মানে কি আজটা বলে মনে আছে? সুন্দর করে মনে আছে। ইয়াস, মনে রাখতে হবে, তোমাদের মধ্যে মনে রাখতে পারো এবং আমার কথা হচ্ছে শুনতে পারো। এই শোনো শোনো, আমি তোমাকে কানে কানে বলে দিচ্ছি, শোনো, আজকে যদি এই ক্লাসটা করতে পারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি পরীক্ষার মধ্যে একদম কুপকাত করতে পারবা, বুঝতে পেরেছো? কেউ যাবা না, এবং বন্ধুদেরকে ডেকে আনো, কান ধরে ডেকে আনো যে ভাই ক্লাস নিচ্ছে, তুমি চলে আসো, আসো ক্লাস করো, ঠিক আছে? এবার আসো, এবার দেখো ভাইয়া, সো এই দেখো, হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে, দেখো ভাইয়া সুন্দর হচ্ছে। তো এখানে কি হবে বলো তো, এই যে তোমরা অনেকেই কিন্তু এইখানে ঝামেলাটা করছো, দেখো মনে রাখবা, যদি হচ্ছে এরকম থাকে, মানে আই আর ই যদি থাকে, এটাকে আইএনজি করার সময় তোমরা কি করবা জানো? এটা তুলে দিয়ে তোমরা ওয়াই লিখবা। কি লিখবা বলো তো? ওয়াই, তারপরে আইএনজি, লাইন, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আর লে থাকলে হবে কি বলতো? লে থাকলে হবে কি বলতো? লেইন, বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? তোমরা কি বুঝতে পেরেছো বলো তো? এই দেখো অনেকের মধ্যে একটু ঝামেলা ছিল, এই দেখো অনেকে একটু ভুল করেছো, লিখেছো কিন্তু ভুল হয়েছে। তো আমি জানি তোমরা সেটা করতে চাচ্ছ, আমি জানি সেটা করতে চাচ্ছ, কিন্তু কোনোভাবে একটু মিস্টেক হয়ে গেছে, তাই না? সো ওটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 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 ওকে ভাইয়া, তাহলে কি হলো, আমি সিস্টেমটা কি বললাম, যদি কোনো ভার্বের শেষে দেখতে পাও যে এখানে আই আর ই আছে, তখন তুমি কি করবা জানো? তখন তুমি যদি এই ভার্বটার সাথে আইএনজি করতে চাও, তাহলে এই আই আর ইটে কেটে দিবা, কেটে দিয়ে সেখানে ওয়াই লিখবা, বুঝতে পেরেছো? তারপর তুমি আইএনজি করবা, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, বলো তো বুঝতে পেরেছো? ইয়াস, আমার ছোট ভাই বোনরা সবাই সুন্দর করে বুঝতে পারতেছে, মারাবা। ওকে, থ্যাংক ইউ। এবার আসো চলো ভাইয়া, এবার আমরা 8টা দেখবো, কেমন? এবার 8টা দেখবো। এবার দেখো, আমি তোমার কাছ থেকে আগে আনসার লিখবো, আমি তোমার কাছ থেকে আগে আনসার নিবো, তারপর আমি আনসার করবো। বলো, এটা সুন্দর করে আনসার করতে দেখি ভাইয়া, সবাই একটা আনসার করে দেখি। সাদিকা নাহার, ওকে, ওকে, আচ্ছা, ওকে, 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 ওকে ভাইয়া, সবাই একটু দেখো তো, সবাই একটু দেখো তো, তোমাদেরকে পারতে হবে, তোমাদেরকে পারতে হবে। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, তাহলে কিন্তু তোমাদের সব বন্ধুরা জানতে পারবে। দেখো তোমাদের মতো করে আরো হাজার হাজার স্টুডেন্ট তারা কিন্তু সমস্যার মধ্যে আছে, তারা মনে করছে আমি মনে হয় পারবো না, অনেকে হালো ছেড়ে দিয়েছে, কারণ অনেকে হচ্ছে অফলাইন অনলাইন প্রাইভেট পড়ে তার কোনো লাভই হয়নি আসলে, বা হচ্ছে কি হলেও সে আসলে ইমপ্লিমেন্ট করতে পারছে না বা এখানে প্রয়োগ করতে পারছে না। সো আমরা তাদেরকে ডেকে আনো, আমি তাদেরকে সুন্দর করে একদম মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? এবার আসো ভাই, দেখি তো কি হবে বলো তো, কি হবে বলো তো? ওকে, ওকে, ওকে ভাইয়া, ওকে, যার দেখি কে কে অ্যান্সার করতে পারছো দেখি তো। আচ্ছা, আমি দেখি কে কে অ্যান্সার। ইভা ইসলাম পারতেছো, মাশাআল্লাহ, ওকে, গুড।
ওকে ওকে, আচ্ছা দেখি তো তোমরা কে কে অ্যান্সার করতে পারছো, দেখি কে কি অ্যান্সার করতে পারছো, দেখি কি অ্যান্সার করছো তোমরা, দেখি তো। আচ্ছা ওকে ওকে গুড। আচ্ছা চলো ওকে, মজায় মজা, একদম মজা মজা। জিহাদ ভালো পেরেছো, কানিস ফাতেমা হেনা ভালো পেরেছো, সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার ভালো পেরেছো, রাকিব বিল্লাহ মাশাআল্লাহ, মোহাম্মদ তাইব সুন্দর পেরেছো, হেনা কানিস ফাতেমা হেনা, ফারিয়া ইসলাম ওয়াও ওকে ওকে দারুণ পেরেছো, ইসরাত জাহান খুব ভালো পেরেছো, বুসরা রহমান ওকে, আমাতুল্লাহ সুমাইয়া ওকে, মনি একদম মাশাআল্লাহ, তোমাদের জন্য একটা হাততালি হবে, ওয়াও হেভি পেরেছো। এইবার চলো ভাইয়া, তাহলে কি হবে বলো তো, যেহেতু ভাই এটা কি বলো তো, যেহেতু এইটা দেখো এটা কি বলতো মডাল ভার্ব না ভাইয়া, ইয়েস মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বটাকে তোমার ধরারই দরকার নাই, টাচ করারই দরকার নাই, যেমন আছে জাস্ট ওইরকম ভাবে রেখে দিবা, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এখানে পার্টিসিপেটই সুন্দর করে তোমরা লিখে দিবা, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ তোমাদের সবার আনসারটা হয়েছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো ভাইয়া, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি তোমাকে রিসার্চের মাধ্যমে একটা রিসার্চ করে আমি তোমাকে মাত্র কয়েকটা জিনিস সিস্টেম দিয়েছি, এর টেকনিকগুলো থেকে কিন্তু কোশ্চেন বারবার আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ, এর বাইরে কিন্তু একটা কোশ্চেন নাই, বুঝতে পারছো? তার মানে কি বুঝতে পারতেছো? তার মানে হলো আগামীতে তোমরা যারা পরীক্ষা দিবা এবং তোমাদের পরে যারা পরীক্ষা দিবে সবাই কিন্তু এগুলো দিয়ে কাজ করতে পারবে এবং এগুলোর বাইরে পড়া আসলে কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, দরকার হবে, অবশ্যই দরকার আছে, মার্কস পাওয়ার জন্য দরকার নেই, বুঝতে পেরেছো? এবার আসো দেখো, আমাদের মার্কস পাওয়া দরকার, ঠিক আছে, আমাদের জিবে 5 পাইতে হবে ভাইয়া, আমাদেরকে জিবে 5 পাইতে হবে, সেভাবে আমাদের লেখাপড়া করতে হবে। মাশাআল্লাহ তোমাদের আনসারটা হয়েছে। এইবার দেখো, এইবার আমি তোমাকে আগে তোমার কাছ থেকে আমি অ্যান্সারটা নিব, আমি কিন্তু একদম ছোলো যাচ্ছি এবং তোমাকে সুন্দর করে পড়াচ্ছি, আমি তোমাকে মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি, বুঝতে পেরেছো? এইটা জাস্ট কেন করছি বলো তো, এটা তোমাদের এই জন্য করছি যাতে করে তোমাদের মাথার মধ্যে সুন্দর করে আজীবনের জন্য এটা থেকে যায়, যেহেতু পরীক্ষা তোমাদের সামনে, তোমরা কিন্তু রিভিশন তো সময়টাও পাবে না। দেখো হিসেব করো, তোমাদের আর সময় আছে কতদিন বলো তো, একটু কমেন্ট করো সবাই, একটু কমেন্ট করো তো ভাইয়া, একটু কমেন্টস করো তো, আজ তোমাদের কতদিন সময় আছে, বলো কতদিন সময় আছে? রাইট ফ্রম ভার্বের 10-এ 7 পাইছি ভাইয়া, ওকে, একদিন ক্লাস করে, মাশাআল্লাহ। দেখো এটা তোমাদের বুঝতে হবে, ওকে, তোমরা কি একটু শেয়ার দিবা না? তোমরা একটু শেয়ার দিবা না বলো, আমি তোমাদের বলছি, তোমাদেরকে একটা করে শেয়ার দাও এবং 3টে বন্ধুকে মেনশন দাও, বুঝতে পেরেছো? এটা ভাইয়ের চাওয়া, বুঝতে পেরেছো? যদি ভাইকে ভালোবেসে থাকো তাহলে এটা করতেই পারো, তাই না? ওকে এবার আসো, তার মানে কি বলো তো, ওকে মজা লাগছে তাই না? ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরো মজা করে ক্লাসটা হবে, আরো মজা করবো আমরা সামনে, আরো মজা করবো, ঠিক আছে? জাস্ট শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ মজায় সব শিখতে পারবা। ওকে আচ্ছা, এবার আসো, এই দেখো তো ভাইয়া, আর কতদিন আছে বলো তো? ইয়েস 69, তাই না? 69, কিন্তু তোমাদের সাবজেক্ট আছে কয়টা বলো তো ভাইয়া? সাবজেক্ট হচ্ছে 13টা, তাই না? 13টা সাবজেক্ট, তোমাদের 69 ডেজ সময় আছে। তার মানে কি প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি কতগুলো কতদিনের সময় পাবা বলো তো? মনে করো যে 5 দিন করে হাইস্ট, তাই না? 5 দিন করে তুমি সময় পাবা। এখন এই 5 দিনের মধ্যে তোমাদের কিন্তু হচ্ছে মনে করো ইংলিশের জন্য 10 দিন সময় পাইলা, কয় দিন বলো তো? 10 দিন। আর আমি তোমাকে এমন একটা বই তোমাকে আমি দিব সামনে, এমন একটা বই দেব, জাস্ট এখানে 8 দিন লাগবে শেষ হইতে। কয়দিন বলো তো? মাত্র 8 দিন লাগবে। 8 দিনে পরে তুমি ইনশাল্লাহ অনেক ভালো পারবা এবং তোমার যে এক্সপেকটেশন আছে তার চেয়ে তুমি ভালো করবা, বুঝতে পেরেছো? কয়দিন বলো তো? মাত্র 8 দিন পড়বা। কয়দিন? 8 দিন পড়বা। ওকে, যাই হোক, সেই বইটা আসবে, সেই ম্যাজিক্যাল বইটার জন্য একটু ওয়েট করো, ইনশাল্লাহ আসবে। কিন্তু তার আগে তোমাকে কিন্তু এগুলো পড়তে হবে। তোমাদের টপিক কিন্তু অনেক, তোমরা ফার্স্ট পেপারে গেলে ভাই তোমরা হচ্ছে গিয়ে কুল কেনারা পাবা না, ফার্স্ট পেপার অনেকগুলো, বাট আমি তোমাকে মাত্র 10টা প্যাসেজ পড়াবো। কয়টা প্যাসেজ বলো তো? আমি তোমাকে দাগ দিয়ে দেবো 10টা প্যাসেজ, ইনশাল্লাহ 10টা থেকে 3টে কমন আসবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? আর ভয় পাবা না, কোনো ভয় নাই। এনো ভাইয়া আছে মানে কোনো ভয় নাই, বুঝতে পেরেছো? এনো ভাইয়া আছে মানে কোনো ভয় নাই, বুঝতে পেরেছো ভাইয়া? এবার চলো, এবার আসো, দেখো তো এটা কি হবে বলো তো? এবার দেখো, এই দেখো, খেয়াল করতো ভাইয়া, বাইটা কি বলো তো ভাইয়া? বাইটা প্রিপোজিশন না? ইয়েস, বাইটা কিন্তু প্রিপোজিশন। ইয়েস, যদি প্রিপোজিশন থাকে তো ভাইয়া কি বলেছে বলো তো? ভাইয়া কিন্তু বলেছে যে প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে কি হবে বলো তো ভাইয়া? ইয়েস, আইএনজি হবে। কি হবে বলো তো ভাইয়া? আইএনজি হবে। এখন তোমরা এইচ নাম্বার অ্যান্সারটা করো, সবাই এইচ নাম্বার অ্যান্সারটা করো দেখি ভাইয়া, সবাই এইচ নাম্বার অ্যান্সারটা করো। গুড, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এইবার আসো, আমরা তাহলে হচ্ছে এটা নেই। এটা কেমন লাগে বলো তো? এটা কেমন লাগছে? এটা কেমন লাগছে বলো তো?
ওকে ওকে ওকে, কিচ্ছু পড়িনি। হ্যাঁ, সো আমি তোমাদের যে পরীক্ষাগুলো তোমাদের হচ্ছে আমি প্রায় 40টা ক্লাস নিয়ে দেবো এবং সাজেশন ধরে 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 আমি তোমাদের সম্পূর্ণ জিনিসটা শেষ করে দিব, বুঝতে পেরেছো? সো তোমাদের কাজ হবে ভাইয়া, তোমাদের কাজ হবে তোমরা যদি আসলে আসলে ভালো করতে চাও, যদি তোমাদের হচ্ছে গিয়ে ওই মানে তোমাদের বাবা মার মুখে যদি হাসিটা ফোটাতে চাও, তোমাদের হচ্ছে গিয়ে মানে তুমি আছো, আত্মীয় স্বজন তোমাদের পাড়া প্রতিবেশী তোমাকে নিয়ে গর্ব করো, তুমি যদি সেটা সেই জায়গাটা তুমি যদি নিতে চাও, তাহলে ভাইয়া অবশ্যই লেখাপড়া করতে হবে। এবং তোমাদের আমি জানি তোমাদের মেন বাধাটা হচ্ছে ইংলিশ, তাই না? আমি তোমাকে ইংলিশে ভাইয়া আমি তোমাকে ফ্রিতে একদম ফ্রি অফ কস্টে আমি তোমাকে 40টা ক্লাস নিয়ে দিব, 40টা ক্লাস নিয়ে দিব এবং আশা করি এই 40টা ক্লাসে ভাইয়া তুমি সুন্দর করে তুমি A to Z করতে পারো ইনশাল্লাহ, তুমি প্লাস অবশ্যই 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 পাবা ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? অতএব এবার খেয়াল করো ভাইয়া, তাহলে কি বলো তো হোয়াট হ্যাপেন্স হবে, হোয়াট মানে কি? তো এটাকে সিঙ্গুলার হিসেবে কাজ করছে এবং হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, বুঝতে পেরেছো কি, তাই না? এখন ব্যাপারটা হলো যে এখানে এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে, এই জন্য ভার্বের সাথে কি হবে বলো তো ভাইয়া? ইয়েস, ভার্বের সাথে তখন এস বাই এস যোগ হবে, তাই না? হ্যাপেন্স, সুন্দর না? একদম সহজ, একদমই সহজ। তাহলে কি হবে বলো তো ভাইয়া? হ্যাপেন্স। অবশ্যই 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 তোমরা এখানে ইডি করবা না, কারণ আমি তোমাকে বলেছি গল্পটা যদি প্রেজেন্ট হয় তাহলে তোমরা কখনোই পাস্টে যাবা না, বুঝতে পেরেছো ভাইয়া? গল্পটা যদি প্রেজেন্ট হয় তোমরা কখনোই তোমরা পাস্টে যাবা না। এইবার আসো আমরা একটা জিনিস মানে দেখে ফেলি। এই দেখো, এইটা দেখো, এইখানে বেশ কয়েকটা আছে ভাইয়া, বেশ কয়েকটা আছে, আমরা একটু দেখি, আস্তে আস্তে দেখবো, খেয়াল করো। আচ্ছা, এইটাকে পারবা, এইটাকে পারবে বলো তো ভাই? এইটাকে পারবা? ইনশাল্লাহ পারবা, দেখি দেখি পারো কিনা। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, মাশাআল্লাহ, ওকে ওকে ওকে, গুড। এইবার আসো, এইবার দেখো ভাইয়া, এইটা দেখো সুন্দর করে পারা যায় কিনা, গুড। এবার আসো, ওকে দেখো, এবার আসো, ওকে সোনা ভালো পেরেছো। এবার খেয়াল করো, এইটা কি পারবা, দেখি তোমরা পারো কিনা। মনে আছে আমি তোমাকে বলছিলাম সাবজেক্ট যদি কাজ করতে না পারে কি করতে হবে বলো তো? প্যাসিভ বানাতে হবে। কি বানাতে হবে? প্যাসিভ বানাতে হবে। আর প্যাসিভ করানোর সিস্টেম কি মনে আছে? একটু হচ্ছে কমেন্ট করে জানাও তো ভাইয়া, একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া কি হবে বলো তো? আমি তোমাকে মাত্র 30 সেকেন্ড সময় দিচ্ছি, আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। ইনশাল্লাহ এই 30 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা সবাই কমেন্ট করতে পারবা। আমরা একদম আস্তে ধীরে সুন্দর করে ক্লাসটা করব, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে কি শেষ করা বড় কথা না, শেষ করাটা বড় কথা না, এখানে মাথায় ঢুকানোটা মেইন কথা, বুঝতে পেরেছো? মনে করো আমি তোমাকে হচ্ছে কি দিলাম, আমি তোমাকে একটা জিনিস দিলাম যে হচ্ছে কি আমি তোমাকে 5 টাকা দিলাম, ধরো আর তোমার 10 টাকা দরকার, আমি তোমাকে ধরলাম 10 টাকায় দিলাম। দেখো তুমি কিন্তু টাকা ইনকাম করতে জানো না, তোমার যে টাকাটা দরকার আমি তোমাকে শুধু সেই টাকাটাই দিলাম, আবার কিন্তু তুমি আগের জায়গায় ফিরে যাবা, মানে আবার তুমি ফকির হয়ে যাবা, বুঝতে পেরেছো? তার মানে কি আমি তোমাকে যদি এমন জিনিস শেখাই দেই যাতে করে তুমি টাকাটা ইনকাম করতে পারবা, তখন কিন্তু তুমি কিন্তু আমার কাছে আর আসবা না, তাই না? তো ইংলিশটা ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি তোমাকে হচ্ছে এইটা যদি সমাধান করা শেখাইলাম, কিন্তু এইরকম ভাবে আর বাকিগুলো কিভাবে সমাধান করতে হয় আমি তোমাকে শেখালাম না, তাহলে কিন্তু লাভ নাই, বুঝতে পেরেছো? জাস্ট এগুলো আসলেই পারবা, এগুলোর বাইরে আসলে তুমি পারবা না, বুঝতে পেরেছো? সো এমন ভাবে শিখতে হবে ভাইয়া যাতে করে তুমি সুন্দর করে এই টু জেড এগুলো পারো, বুঝতে পেরেছো? চলো দেখো ভাইয়া, কি দেখো, হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড, যখন কি বলতো ভাইয়া? এটা প্যাসিভ, কারণ হচ্ছে কি একটা কান্ট্রি, একটা দেশ কখনো বলবে না যে হচ্ছে গিয়ে মানে কি আমি হচ্ছে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হই বা আছে কোনো ক্লামিটি বা কোনো দুর্যোগের মুখোমুখি হই, তাই না? একটা যখন কান্ট্রি দুর্যোগের মুখোমুখি হয়, কান্ট্রি কিন্তু নিজে হয় না, করা হয়, তাই না? যখন হয় এটা আসলে প্রাকৃতিক নিয়ম, আর আমাদের কারোরই হাত নাই, এই জন্য এটা প্যাসিভ বানাতে হবে। কি বানাতে হবে ভাইয়া বলো তো? প্যাসিভ বানাতে হবে। এই জন্য কি করতে হবে বলো তো ভাইয়া? ইজ ফেসড, কি হবে? ইজ ফেসড হবে, বুঝতে পেরেছো? ওকে, এইবার আসো, এইবার দেখো ভাই, এইটা সলভ করে ফেলো, যে নাম্বার সলভ করে ফেলো সবাই, দেখি কে কে পারছো, ইনশাআল্লাহ তোমাদের পারতে হবে। কি তোমরা অবশ্যই মাত্র কয়টা করে শেয়ার দিবা বলো তো? একটা করে শেয়ার দিবা এবং কি বলো 3টে বন্ধুকে মেনশন করে দিবা, তাহলে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবা এবং তোমরা কিন্তু বইটা পাইতে পারো, ঠিক আছে? বইটা কিন্তু পাইতে পারো। ওকে, আচ্ছা দেখি তো ভাইয়া পারো কিনা, ইয়েস, ওকে ওকে, তাহলে কি হলো ভাইয়া বলো তো? দে শুড ড্যাশ কাম ওকে উইথ এ ভিউ টু, আচ্ছা আমরা কিন্তু যে নাম্বার আগে বলবো, তারপরে। ওকে, আচ্ছা স্বর্ণা বলেছো, সুমাইয়া আক্তার বলেছো, শ্রাবন্তী বলেছো, ওকে মাশাআল্লাহ, পুষ্পিতা পূজা, একদম দারুণ পারতেছো ভাইয়া,
দারুণ পারতেছো, মারহাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হেনা একটা দারুণ বলেছো, জিয়া দারুণ বলেছো, মাশাল্লাহ মাশাল্লাহ। আরোহী, জেনি, হিয়া ভালো বলেছো, গুড মাশাল্লাহ। 12টা শেয়ার দিছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডস গ্রুপ আছে, তোমাদের হচ্ছে চ্যাটিং গ্রুপ আছে, তোমাদের কলেজ গ্রুপগুলো আছে, তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের মতো কিন্তু হাজার হাজার স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট কিন্তু অনেক বেশি সমস্যায় আছে, বুঝতে পেরেছো? তাদেরকে একটু হেল্প করো, তোমরা সুন্দর করে সবাই মিলে, তোমাদের হচ্ছে যারা চ্যাটিং, আবার তোমাদের যাদের চ্যাটিং গ্রুপ আছে, ফ্রেন্ডস গ্রুপ আছে, তাই না, আবার মাইরালা গ্রুপ আছে, সো এইগুলো তো তোমরা দিতে পারো, ঠিক আছে? এবার আসো ভাই, দেখো তো, দেখো তো, এবার আসো দেখো তো, উইটা ভিউ টু, তাই না, ওইটাকে বলি শুট মডাল ভার্ব। ভাইয়া কি ভার্ব বলো তো? ইয়াস, মডাল ভার্ব। আমরা সবাই জানি যে মডাল ভার্ব কি হবে বলো তো ভাইয়া? ভার্বকে টাচ করার কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছো? তার মানে কি হবে বলো তো? ইয়াস, কাম হবে, কি হবে, যেটা ওটাই থাকবে। এবার আসো উইটা ভিউ টু। উইটা ভিউ টুর পরে কি হবে বলো তো? মনে আছে? কালকে আমি তোমাদের স্লোগান দিয়ে পড়াইছিলাম, মনে আছে? যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, স্টার্ট, স্টপ, তাই না? এগুলোর পরে কি হবে বলো তো ভাইয়া? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে বলো তো ভাই? কি হবে বলো তো? ইয়াস, গুড। তার মানে কি হলো, এটা কি হবে? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, স্টার্ট, স্টপ, এগুলো থেকে কি হবে? কালকে তোমাদের ভাইয়া শিখিয়ে দিয়েছিল, তাই না? আমি তোমাদের কালকে সুন্দর করে আমি তোমাদের পড়িয়ে দিয়েছি এবং স্লোগান দিয়ে পড়াইছি। তাহলে কি হবে ভাইয়া বলো তো? ইয়াস ইয়াস, অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। কে কে আনসার করতে পারছো? শ্রাবণ দে, শর্মী অধিকারী, ওয়াও, আদিল হাসান আদনান, ওকে, আগেরটা সুন্দর হয়েছে ভাইয়া। ইস্টার জাহান, নিনা আক্তার, স্বর্ণা, ওকে মাশাল্লাহ, ওকে ওকে, অর্পিতা পাউল, একদম ভালো, সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য হাততালি। এবার তোমার কি হবে বলো তো ভাইয়া? ইয়াস, রিমুভিং হবে, কি হবে? ইয়াস, অফকোর্স, অ্যান্সারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের একটু বলে রাখি, তোমাদের কিন্তু 14টা আসবে ভাইয়া, 14টা আসবে, এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 0.5, এবং হচ্ছে তোমাদের মার্কস থাকবে টোটাল 7, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তোমাদের মার্কস থাকবে কত ভাইয়া? তোমাদের মার্কস থাকবে এখানে 7, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো, 8টা দেখবো, এবার আসো। ওকে, এইবার আসো, এটা কি করতে পারি আমরা, বলো, এটা আমরা কি করতে পারি, কে বলতে পারবা? ইন ইভি, ওকে, ইভেন নর্মাল টাইমস দে ড্যাশ, ওকে, মানে এনগেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল, কি বলতো, সার্ভিস। ওকে, সার্ভিস মানে একটু ভুল হয়ে গিয়েছে, ওকে, একটু দেখো। আচ্ছা, তার মানে কি বলতো? যখন হচ্ছে দেশ হচ্ছে কি করবে বলতো? যখন হচ্ছে ন্যাচারাল ক্লাইমেটের সম্মুখীন হবে, তখন তুমি কি করবা? তখন তুমি কি করবে বলতো? তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের সবাইকে, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের কিন্তু হচ্ছে কি, আমাদের হচ্ছে সোশ্যাল কাজে আমাদের কিন্তু এনগেজ হওয়া উচিত, তাই না? মনে রাখবা, উচিত অর্থে, কি অর্থে ভাইয়া বলো তো? উচিত অর্থে, আমি আবারও বলছি, উচিত অর্থে তোমার শুড ইউজ করবা, বুঝতে পেরেছো? শুড প্লাস V1 ইউজ করবা, মনে থাকবে? দেখো, আমি যদি তোমাকে বলি যে আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত, তাই না? আমার কি বলতো ভাইয়া? যাওয়া উচিত, তাই তো? আমার যাওয়া উচিত, তখন তুমি কি করবো ভাইয়া বলো তো? কি করবা বলো তো? ইয়াস, ওকে ওকে, তার মানে কি বলতো? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শর্মী অধিকারী, তার মানে আমাদেরকে সবাইকে এনগেজ হওয়া উচিত সোশ্যাল কাজে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করবো বলতো ভাই? কি করবো বলতো? ইয়াস, ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে, দারুণ পারতেছো, দারুণ পারতেছো। তোমাদের বন্ধুকে বলে দাও যে ভাই ক্লাস আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো এবং ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া, দেখো তো তোমরা কি হবে বলো তো? তাহলে কি হবে বলো তো? শুড এনগেজ, শুড বসাতে পারো, শুড এনগেজ বসাতে পারো, অথবা কেউ যদি বলো যে ভাইয়া এটা তো প্লুরাল আছে, তো আমি যেমন আছে তুমি রাখি, হ্যাঁ, তুমি রাখতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি এখানে এনগেজও করতে পারো অথবা শুড এনগেজও করতে পারো, বুঝতে পেরেছো? আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এর পরটা দেখো, একদম লাস্ট, কে পারবে বলো তো? কে পারবে? দেখি কে পারবে। ইয়াস, শর্মী অধিকারী দারুণ বলেছো, মনি দারুণ বলেছো, ওকে ওকে ওকে, ইয়া বা দারুণ বলেছো ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি এবার কে পারবে? এম নাম্বারটা কে পারবে? দেখি তো এম নাম্বারটা কে পারবা? দেখি তো এম নাম্বারটা কে পারবা ভাইয়া বলো তো? দেখি তো কে পারবা? দেখি তো এম নাম্বারটা কে পারবা? ওকে ওকে, সবাইটা অ্যান্সার করতে থাকো। আচ্ছা, দেখো এইখানে লেখা আছে কি বলো তো ভাইয়া? এম নাম্বারে লেখা আছে যে উইদাউট, তাই না? উইদাউট, ওকে, তো সবাই জানো উইদাউটটা কিন্তু একটা কি বলতো? এটা কি বলতো? প্রিপজিশন, তাই তো? আচ্ছা, এই দেখো এটা কিন্তু প্রিপজিশন। তো তোমরা সবাই জানো ভাইয়া তোমাকে কালকে কিন্তু একদম স্লোগান দিয়ে একদম হচ্ছে মজা করে তোমাদের পড়িয়েছে। কি পড়িয়েছে বলো তো? ইয়াস ইয়াস, ওকে। সুমাই আক্তার বলেছো ভাইয়া ওয়ার্কিং হবে, ওকে। বুসরা বলেছো, ইভা বলেছো, ইতমাম হোসেন বলেছো, ওকে, কোনটা বলেছো? ওকে, ঠিক আছে। পুষ্পিতা পূজা বলেছো, শর্মী অধিকারী বলেছো, ওকে, হেনা বলেছো। আমি তোমাদেরকে আমার যতক্ষণ ছোট ভাই বোন ছিল, আমার যারা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখছো, তো সবাই একটু বন্ধুদেরকে জানাই দিবা, ঠিক আছে? একটু বন্ধুদেরকে জানাই দাও
সবাই এসে ক্লাসটা করুক ইনশাল্লাহ। আজকে ক্লাসটা করার পর ওদের সবগুলো ভুল ভেঙে যাবে এবং তারা কিন্তু অবশ্যই ভালো করতে পারবে, ঠিক আছে? তার মানে দেখো তো ভাইয়া, এটা কি বলতো প্রিপোজিশন না বলো? ইয়েস, প্রিপোজিশন। আর প্রিপোজিশনের ভার্বের সাথে কি হয়? ইয়েস, আইএনজি হয়। একদম সহজ। দেখো একটা জিনিস খেয়াল করেছো, আমি তোমাকে যা দিয়েছি তার বাইরে কি একটা কিছু দেখতে পাচ্ছ? কিছুকে আসছে বলো? কিছুই কিন্তু আসে নাই। হ্যাঁ, আসতে পারে, আসতে পারে, দু একটা আসতে পারে, এর বেশি আসবে না। আমি তোমাকে যা রিসার্চ করে দিয়েছি এর বাইরে আসার সম্ভাবনা একদম হচ্ছে নেই বললেই চলে। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, এইবার আসো, দেখো এবার কে, এটা কে বলতে পারবো বলো তো? দেখি কে পারবে, কে পারবে, দেখি এটা কে পারবে। একদম লাস্ট, একদম লাস্ট, ঢাকা বোর্ডের লাস্ট, লাস্ট দেখো ঢাকা বোর্ডের একদম লাস্ট কোশ্চেনটা যেটা ছিল। আরে এবার আসো তো, দেখো 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 ওকে, ঢাকা বোর্ডের হচ্ছে লাস্ট কোশ্চেনটা, লাস্ট কোশ্চেন, একদম শেষ কোশ্চেনটা আসলে কি ছিল? কে পারবা, কে পারবা, কে পারবা? ওকে, আচ্ছা, ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, অনেকগুলো অনেক অনেক ভালোবাসা। ওকে, আচ্ছা, এইবার আসো। গুড, ওকে, আচ্ছা, ওকে ভাই, কে কে পাচ্ছ, কে কে পাচ্ছ, কে কে পাচ্ছ? সময় একটা দারুণ, কে আগে আনসার করতে পারে, কে আগে আনসার করতে পারবা, কে আগে আনসার করতে পারবো বলো তো? ইয়েস, সুমাইয়া দারুণ বলেছো, সুমাইয়া আগে বলেছো, সুমাইয়া আগে দারুণ বলেছো। ওকে, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে, দারুণ পেরেছো ভাইয়া। তার মানে কি হবে বলো তো ভাইয়া? দেখো এই যে 2 আছে কিনা বলো তো? ইয়েস। আমি তোমাদের কাল ঘাটতারের কথা বলছিলাম, কালকে এটা বলছিলাম, ঘাটতারের কথা বলছিলাম ভাইয়া, মনে আছে? এটা হচ্ছে ইভা, এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে ইভা, কারণ হচ্ছে ইভা হচ্ছে ঘাটতারা, তাই না বলো? আমি তোমাদের কালকে ইভার কথা বলেছিলাম, তাই না? সো এটা দেখো, এইটা দেখো কি হচ্ছে ভাইয়া, কি হচ্ছে, কি হচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস, রিমা দাস, দারুণ পেরেছো, দারুণ পেরেছো। আরশি জেনি হিয়া, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকিব বিল্লাহ, এই দেখো ভাইয়া 2 আছে, ঘাটতারা আছে, তো এই ঘাটতারার পরে যেটা আছে সেটাই রাখবা, তোমাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তার মানে কি বলো তো? সাকসিড এখানে হয়ে যাবে, যার মানে কি? এবার দেখো হচ্ছে, হ্যাঁ, আদিল হাসান বলেছো, ইশরাত জাহান বলেছো, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের সবার আনসারটা করে হয়েছে। তোমরা আসলে কে কত পাইলা, তোমরা আসলে কে কত পালে এই 14টার মধ্যে? এই 14, এখানে 14টা ছিল, 14টা হচ্ছে 0.5 করে তোমরা হিসাব করো, কে কয়টা পেয়েছো, কে কয়টা পেয়েছো? তোমরা আসলে নিজে নিজে ভালো বুঝতেছো কে আসলে কয়টা পেয়েছো। ওকে, হ্যাঁ, 2 থাকলে যা আছে কান। ওকে ওকে, আচ্ছা, এইবার আসো ভাইয়া, এইবার খেয়াল করো, এবার দেখো। সো এবার আমি কি করেছি বলো তো? যারা পিডিএফটা পেতে চাচ্ছ, যারা পিডিএফটা নিবা, এই দেখো অ্যান্সার শিট অফ ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডের অ্যান্সার শিটে কি কি দেখো তো? এই দেখো, আমি তোমাদের সুন্দর করে অ্যান্সারগুলো দিয়েছি, সুন্দর করে অ্যান্সারগুলো দিয়েছি। দেখো, এই দেখো, প্রিপেয়ারিং, কল্ড, তারপর হচ্ছে ওয়েস্ট, ওকে, ইজ, লাইং, পার্টিসিপেট, রিডিং, হ্যাপেন্স, মানে সব এখানে আছে। তোমরা যারা পিডিএফটা পেতে যাচ্ছ, তোমরা যদি এইটা ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমরা মানে অ্যান্সারগুলো পেয়ে যাবা এবং তোমরা কি নিজেকে যাচাই করতে পারবা। বুঝতে পেরেছো? অতএব 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 অতএব, ওকে ভাইয়া, কি করতে হবে বলো তো? ইয়েস, ফুল মার্কস পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুড, এবার আসো, এইবার দেখো আরেকটা জিনিস আমরা দেখবো। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2023 কোশ্চেন আমরা সলভ করবো, ঠিক আছে? তো এইখানে জাস্ট এখানে ইয়েটা আছে, আমরা এখানে যাবো না, আমরা যাবো ওইদিকে। এই দেখো প্রথম যেটা আছে ভাইয়া, প্রথম যেটা আছে, একদম প্রথম যেটা আছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাই, এখানে কি আছে বলো তো? মনে আছে? তোমরা সবাই সবাই তোমরা আমার যে হচ্ছে কালকের লেকচারটা আছে, একটু দয়া করে বের করো এবং বের করার পরে জাস্ট খালি দেখো যে ভাইয়া যেগুলো দিয়েছে এগুলো বাইরে আসে কিনা। বুঝতে পেরেছো? একটু বাইরে আসে কিনা একটু দেখো। ওকে, মাশাআল্লাহ, 2টা ভুল হয়েছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার বাবা ইনশাআল্লাহ। ওকে ওকে, এবার আসো, এবার আসো, খেয়াল করো, তাহলে কি হলো বলো তো ভাইয়া? এই দেখো, এই দেখো, খেয়াল করো, আরে এই দেখো। ওকে ভাইয়া, একটু খেয়াল করো। ওকে, দেখি এই নাম্বারটা কে পারবে, এই নাম্বারটা কে পারবে, দেখি তো এই নাম্বারটা কে পারবা। গুড, ওকে। ওকে, আচ্ছা, তো দেখো তো ভাই এটা কি হবে, কি হবে। আচ্ছা, ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এটা কি আছে বলো তো? এটা কে পারবা? গুড, এবার বলতেছে 100% কি হবে বলো তো? ইটিং হবে, তাই না? সুমাইয়া বলেছো, ইশরাত জাহান বলেছো, ওকে, গুড। এবার দেখো, ওকে ওকে, কানিজ বলেছো, আর আরশি জেনি হিয়া বলেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকিব বিলা বলেছো, হেনা বলেছো, মনি বলেছো, ওয়াও, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। কালকে আমি তোমাদের বলেছিলাম যে ওয়াইল থাকলে ডাইরেক্ট যদি হচ্ছে গিয়া তোমার যদি সাবজেক্ট যদি না থাকে, তুমি ডাইরেক্ট কি করে দেবো বলো তো? জাস্ট আইএনজি করে দেবো, তাই না? তোমাদের বলছিলাম না বলো তো? আমি কিন্তু গতকালকে তোমাদের সুন্দর করে ক্লাসে বলে দিয়েছিলাম যে ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, তুমি সুন্দর করে জাস্ট কোনো কথা নাই, কান ধরে আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসো, এইবার দেখো বি নাম্বার খেয়াল করো, সবাই দেখো বি নাম্বারটা খেয়াল করো ভাইয়া।
দেখি তো সবাই বি নাম্বারটা খেয়াল করো, দেখি তো বলো তো। এবার আসো, এবার আসো। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে মাশাআল্লাহ। ওকে, তার মানে কি বলো তো, দেখো এইখানে বি নাম্বারটা যেটা আছে, সবাই একটু বি নাম্বারটা খেয়াল করো ভাই, বি নাম্বারটা খেয়াল করো, একটু বি নাম্বারটা খেয়াল করো। ওকে, বি নাম্বার বলেছো বুস্টার রহমান, বলেছো বিয়ার হবে ভাইয়া। ওকে ঠিক আছে। শ্রাবণ দে বলেছো বি হবে। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সোনা ইসলাম বলেছো বিয়ার হবে ভাইয়া। ইসরাজান বলেছো মাশাআল্লাহ, সবাই সুন্দর পাচ্ছো। এটা আমার এটা আমার মনের শান্তি। তোমরা যখন আনসার করতে পারো, মানে তখন আমি বুঝি যে না, আমার ছোট ভাই আমরা বুঝতেছে। যখন একটা জিনিস বোঝা যায়, যখন হচ্ছে সেটা পারা যায় নিজে, তখন এর মতো শান্তি আর কোথাও নাই। মানে এর মতো মেন্টাল স্যাটিসফ্যাকশন কখনো হয় না, তাই না বলো? একটা জিনিস আমরা শিখলাম, শেখার পরে সুন্দর করে সেটা নিজে নিজে করতে পারলাম, এবং এর মতো করে যতগুলো আসবে আমি কিন্তু সব করতে পারবো। এর মতো কি মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে বলো? এর মতো কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন নাই। সো এবার আসো ভাইয়া, তাহলে কি হবে বলো তো? তাহলে বি নাম্বার হবে কি বলো তো? যেটা আছে ওটাই থাকবে। কেন? এটা হচ্ছে মডাল ভার্ব, আর ভাইয়া বলেছে যে মডাল ভার্বের পরে কি বসবে, যেমন আছে ওইরকমই থাকবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তাই না? ওকে, এবার আসো। এবার দেখো এইটাকে, এই যে আবার ঘাটতারা আসছে, তাই না? আবার ঘাটতারা আসছে। আবার কিন্তু ঘাটতারা চলে এসেছে। তো যেমন আছে এরকমই থাকবে, তাই না? আবার ঘাটতারা, আবার ঘাটতারা। দেখো ঘাটতারা থাকলেই তুমি কি করে দিবা, যেটা আছে ওইরকমই থাকবে। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? গুড। ওকে মাশাআল্লাহ। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এই যে জায়গা সবাই বুঝতে পেরেছো কিনা দেখো তো। আমি যেগুলো তোমাদেরকে পড়িয়েছি গতকালকে, এগুলোর বাইরে কি একটাও আছে? একটাও কিন্তু নাই, তাই না? সো এখন তোমাকে এভাবে করে প্র্যাকটিসটা করতে হবে সুন্দর করে। ভাইয়া আমার কমেন্ট পড়ো না, এই তো পড়ে দিলাম, এই তো পড়ে দিলাম। ওকে, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আসো, এবার আসো। ওকে জি ভাই ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। এবার তো পরটা দেখো, এবার আসো। আবার একটা ঘাটতারা আসছে, তাই না? আবার একটা ঘাটতারা আসছে। এটা আমি বলবো না, এটা আমি বলবো না, এটা তোমরা বলবা, ঠিক আছে? এটা তোমরা বলবা। বুঝতে পেরেছো ভাই? এটা তোমরা বলবা। একটু বলো দেখি কে পারছো, কে পারছো একটু বলো। তোমরা কিন্তু এখন শেয়ার দিচ্ছ না, তোমরা তো কিপটামি করছো কেন বলো তো? তোমার ভাই দেখে কিপটা মনে হয়? হ্যাঁ, তোমরা তাহলে কিপটামি কেন করছো? তোমরা একটু সবাইকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা সবাই মিলে ক্লাসটা আসে করি, ঠিক আছে? এবার আসো। ওকে ভাইয়া, ঘাটতারা, তাই না? ক্লিয়ার শ্যাম্পু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, বলো তোমাদের হচ্ছে স্যাটিসফ্যাকশন কেমন লাগছে? তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন সবচেয়ে বড় বিষয়, বুঝতে পেরেছো? মেন্টাল স্যাটিসফ্যাকশন সবচেয়ে বড় বিষয়। ওকে ওকে, মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ। চলো, তার মানে কি বলতো, এটা হচ্ছে ঘাটতারা। ঘাটতারা থাকলে কি করবো বলতো? ঘাটতারা থাকলে আমরা নোট চেঞ্জই করবো না, তাই না? আমরা চেঞ্জই করবো না, যা আছে যা আছে আমি সুন্দর করে দেখে দেখে লিখে ফেলবো, তাই তো? এবার আসো। স্যার আমি নোট করেছি, এখন কোথায় আপলোড করবো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। তুমি হচ্ছে আমাদের এসএসসি প্লাস এডমিশন যে ডিসকাশন হচ্ছে গ্রুপটা আছে, এটা একটু একটু লিখে সার্চ দাও। গ্রুপটা হচ্ছে এটা, এসএসসি প্লাস হচ্ছে এডমিশন, ঠিক আছে? এডমিশন ডিসকাশন গ্রুপ, কেমন? ডিসকাশন গ্রুপ, এটা লিখে একটা সার্চ দাও, তো তাহলে চলে আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আসো ভাইয়া, এইবার আসো, এইবার আসো, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, একটা দেখো, এই খেয়াল করো। এটা কি হবে বলো তো ভাই? এটা কি হবে? এটা কি হবে বলো তো? এটা কি হবে? ওকে ওকে ওকে, এবার কি হবে বলো তো ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখো কি হবে? আচ্ছা ওকে, ফর গুড হেলথ এ ম্যান, কি বলো তো? আচ্ছা, ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষকে কি ভালো খাদ্য খাওয়া উচিত না বলো? ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষকে ভালো খাদ্য খাওয়া উচিত, তাই না? তার মানে কি হবে বলো তো ভাইয়া? কি হবে? ইয়েস, ওকে। এবার আসো। ওকে, এবার আসো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো। ওকে ওকে, তার মানে কি হবে বলো তো? এখানে আমরা কি করতে পারি? এইখানে আমরা যেহেতু উচিত বুঝাচ্ছে, যদি আমরা উচিত বুঝাই ভাইয়া, না কি বলেছো বলো তো? কি বলেছে বলো তো? যদি উচিত বুঝাই ভাইয়া, তাহলে সুন্দর করে তোমার শুট কথাটা আনবা। বুঝতে পেরেছো? শুট কথাটা আনবা। আর যদি তোমাদের মনে হয় যে না, শুট কথাটা আমি আনতে চাচ্ছি না, তাহলে তুমি কি করবে? তুমি এখানে ভার্বের সাথে এস বা এস করে দিতে পারো, কিন্তু ব্যাপারটা হলো সেটা বেশি শুট করবে না। বুঝতে পেরেছো? আমার মনে হয় যেহেতু এটা হচ্ছে গিয়ে মানে কি মিনিং এর সাথে একটু সামঞ্জস্যপূর্ণ, রাইট ফ্রম ভার্ব কিন্তু মিনিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ। বুঝতে পেরেছো? সবসময় কিন্তু হচ্ছে এটা ট্রিক দিয়ে কাজ করে না, সবসময় ট্রিক দিয়ে কাজ করবে না। বাট আমি তোমাকে রিসার্চ করে যা যা দিয়েছি, ইনশাআল্লাহ এর বাইরে আসার চান্স একদমই নাই। বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে কি বলতো, এখানে আমরা কি বলতে পারি? ইয়েস, উচিত অর্থে আমরা কি, এটা কিন্তু মুখে মুখে চলে আসতেছে, তাই না? বলো, এটা কিন্তু মুখে মুখে চলে আসতেছে। তার মানে কি বলতো? শুড ইট। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে মাশাআল্লাহ। ওকে মনি, শর্মী অধিকারী, ওকে প্রীতি দেবনাথ, ওয়াও। ওকে মাশাআল্লাহ, ভালো পেরেছো ভাই। হিনা সরকার, ওকে ওকে ওকে। এইবার আসো, আমরা আটটা করবো, ঠিক আছে? এইবার দেখো, খেয়াল করো, এটা খেয়াল করো, এটা খেয়াল করো, এটা কি হবে? কে বলতে পারবা? কে বলতে পারবো বলো তো?
সামটাইমস ইট ইটস ওকে ড্যাশ ওকে মানে ব্র্যাকেটে আছে হ্যাপেন লেখা আছে দ্যাট পিপল হু ড্যাশ ওকে লিভ ইভেন ইন দ্য মিডেস্ট ওকে অফ প্ল্যান্টি ডু নট ওকে কি করতে পারবো এটা কি করতে পারো এটা বলো এটা কি হবে কে বলতে পারবা দেখি তো কে পারে ভাইয়া দেখি তো কে পারে এবার আসো বলো তো গুড এবার তো দেখো তো ভাইয়া কি বলতে পারবা সো ইটস ওকে কে বলতে পারবা ইয়াস তার মানে কি বলতো এইখানে জাস্ট কি করতে হবে ইটটা যেহেতু সিঙ্গুলার ভাইয়া তাই না ইটটা যেহেতু সিঙ্গুলার আমি তোমাকে বলেছি যে হি শি ইট অথবা যদি কোনো নাম থাকে তাই না ভাইয়া বলো তো যদি এই চারটা একটা যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ভার্বের সাথে তোমরা এস বাই এস করে দিবা বুঝতে পেরেছো ভাইয়ারা বুঝতে পেরেছো বলো তো ইয়াস এই তো হিয়া বলেছো ওকে মাশাআল্লাহ বুসরা বলেছো পুষ্পিতা পূজা বলেছো স্বর্ণা মাশাআল্লাহ ভালো পেরেছো দেখো তোমাদের কি আচ্ছা যদি এই টাইপের কোশ্চেন যদি দিয়ে দেয় তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা কি আসলে ঘাবড়ে যাবা তোমরা কি মনে করবা যে না ভাই আল্লাহ কি আসছে কি না আসছে এভাবে বলবা বলার দরকার নাই একটু ঠান্ডা মাথায় ভাববা ভেবে দেখবা যে প্রেজেন্ট টেন্সের ঘটনা নাকি পাস্ট টেন্সের ঘটনা যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা হয় তাহলে তো ওকে তাই না শুধুমাত্র এস বাই এস করে দিবা এবং হচ্ছে বাকিগুলো দেখে যাবা আর যদি পাস্টের ঘটনা হয় তাহলে সুন্দর করে তোমরা ইডি করে দিবা মানে ভিটু করে দিবা তাহলে তো কাজটা হয়ে গেল তাই না এভাবে করে কাজটা করতে হবে বুঝতে পেরেছো ওকে ওকে আজকের পিডিএফটা অবশ্যই সরবরাহ করা হবে আজকের পিডিএফ সবাইকে দেওয়া হবে ঠিক আছে কিন্তু আজকের পিডিএফ কারা পাবে বলো তো যারা হচ্ছে বেশি আমি দেখবো যে আচ্ছা কয়টা শেয়ার হয়েছে এবং কে বন্ধুদেরকে মেনশন করে দিয়েছে যারা হচ্ছে মেনশন করে দিয়েছো আমি তোমাদেরকে নিজে নক করবো বুঝতে পেরেছো আমি তোমাকে নিজে নক করবো আমি কমেন্ট দেখে নক করবো বুঝতে পেরেছো কমেন্ট দেখে নক করবো এবং আমি নিজে তোমাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো বুঝতে পেরেছো চলো ভাইয়া এবার দেখো তো কি হবে এবার দেখো তো ভাই এই দেখো এস নাম্বার অ্যান্সারটা করে দেখি ভাইয়া কে পারো বলো তো এস নাম্বারটা দেখি পারো কিনা এস নাম্বারটা দেখো সবাই একটু এস নাম্বারটা খেয়াল করো দেখি আমরা পারি কিনা ওকে এই দেখো ভাইয়া ওকে আর সময় আছে কিন্তু 69 ডেজ আর সময় আছে 69 ডেজ ভাইয়া আমি তোমাদেরকে সবাইকে আমি তোমাকে মানে সিনিয়র হিসেবে আমি তোমাকে রিকোয়েস্ট করব আমি তোমাদেরকে বলবো যে মাত্র 69 ডেজ একটু তোমরা আলাদা হয়ে যাও বুঝতে পেরেছো কি আলাদা হয়ে যাবো বলো তো মানে তোমাদের হচ্ছে গিয়ে মানে একদম পৃথিবী থেকে আলাদা হয়ে যাবা বুঝতে পেরেছো মানে এলিয়ান হয়ে যাবা বুঝতে পেরেছো মানে হচ্ছে তুমি একদম এত হচ্ছে গিয়ে তোমার রুমটা আলাদা করে নিবা মানে তোমার রুমটা যদি আলাদা করা সম্ভব না হয় রুমটা আলাদা করা সম্ভব না মানে তোমার হচ্ছে টেবিলটা তুমি একটু হচ্ছে গিয়ে মানে সুন্দর করে গুছাবা একটু সুন্দর করে সাজাবা এবং হচ্ছে সুন্দর করে পড়তে বসবা বুঝতে পেরেছো কারণ হচ্ছে টেবিলটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পড়তে ভালো পাবা বুঝতে পেরেছো তোমার হচ্ছে মেন্টালিটিটা সুন্দর হয়ে যাবে এবং তুমি হচ্ছে পড়ার একটা হচ্ছে পরিবেশ পাবা বুঝতে পেরেছো বা হচ্ছে তোমার হচ্ছে যদি তোমার হচ্ছে আশেপাশে পরিবেশটা ভালো থাকে টেবিলটা যদি মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু সুন্দর করে পড়াশোনা করা সম্ভব বুঝতে পেরেছো মাত্র 69 ডেজ আমি তোমাকে বলছি জাস্ট তোমার আম্মুকে বলবা যে আম্মু তুমি আমাকে শুধু খাবারটা আমাকে দিয়ে যাবা বুঝতে পেরেছো শুধু আমার খাবারটা দিয়ে যাবা আমাকে পানি দিয়ে যাবা বুঝতে পেরেছো আমি শুধু খাবো আর পড়বো বুঝতে পেরেছো আর হচ্ছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই অনেক বেশি হিট এখন অনেক বেশি হচ্ছে তাপ প্রবাহ চলতেছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা কখনোই বাইরে যাবা না ঘরের রুমে বসে থেকে যতটুকু করেছে ততটুকু হ্যাঁ বাইরে যাবা না একদম হচ্ছে ফোনের সময় নষ্ট করবা না শুধু হচ্ছে ইম্পর্টেন্ট যখনগুলো ক্লাসগুলো হবে তোমরা তো সবাই জানো যে মানে যে প্ল্যাটফর্মে ক্লাস করো তো সবাই রুটিন অবশ্যই পেয়ে গিয়েছো তো সেই সময়টা যাকে ক্লাস করবা ঠিক আছে ওকে এবার আসো তার মানে কি বলতো অনেকে লিভস অ্যান্সার করেছো হাই লিভস তো হবে না ভাইয়া এই দেখো খেয়াল করো ভাইয়া একটু খেয়াল করো দেখি এই দেখো ভাইয়া একটু খেয়াল করো তো দেখি তো পারো কিনা এই দেখো হুট হচ্ছে রিলেটিভ প্রনাউন মনে রাখিও এই রিলেটিভ প্রনাউনের সামনে যেটা থাকবে সেটা অনুযায়ী এখানে ভার্ব বসবে মানে সামনে যে হচ্ছে মানে নাউনটা থাকবে বা সামনে যে মানে জিনিসটা থাকবে সেইটা অনুযায়ী এখানে ভার্ব বসবে তাই না পিপল তো প্লুরাল তাই না পিপল না পিপল হচ্ছে প্লুরাল এই জন্য কি বলতো ভার্বের সাথে এস বাই এস হবে না বুঝতে পেরেছো যেমন আছে ওইরকমই থাকবে বুঝতে পেরেছো এটা যদি সিঙ্গুলার ভার্ব হইতো মানে সিঙ্গুলার যদি সাবজেক্ট হইতো তাহলে আমরা এখানে এস করে দিতাম বুঝতে পেরেছো ভাই এটা কি বোঝো নাই ওকে মাশাআল্লাহ গুড এই তো এইভাবে করে পারতে হবে তাই না এভাবে করে পারতে হবে এইবার খেয়াল করো আই নাম্বারটা খেয়াল করো দেখো ডু নট আমরা কি জানি বলো তো এই যে ডু নট কি বলতো ভাইয়া ডাজ নট এগুলো পরে কি বসে বলতো ভাইয়া এগুলো পরে V1 বসে কি বসে বলতো ভাইয়া V1 বসে বুঝতে পেরেছো নাকি বোঝো নাই বুঝতে পেরেছো ভাইয়া গুড এবার দেখো ওকে মাশাআল্লাহ তাহলে সুন্দর করে আনসার করতে পেরেছো তার মানে কি বলতো এখানে ইট কিন্তু ইটেই হবে তাই না ওকে মাশাআল্লাহ চলো আমরা 8টা কোশ্চেন সলভ করবো দেখো এখানে খেয়াল করো দেখি কে পারে দেখি এটা কে পারবে দেখি তো কে পারে গুড
ওকে এবার আসো। ওকে ওকে, যে এখনো হচ্ছে বাসায় বসে বসে আছে, যে এখনো ক্লাস মানে বাদ দিয়ে যে হচ্ছে মানে একদম ফোন চাপাচাপি করতেছে, বন্ধুদের সাথে চ্যাটিং করতেছে, হে ব্রো হাই ব্রো, বুঝতে পেরেছো? আসলে ব্যাপারটা কি জানো, 69 ডেজের পরে যখন পরীক্ষাটা হয়ে যাবে, তোমাদের দেখো, কেউ দেখো একসাথে ক্লাস করবে, কেউ পাবে জিপিএ 5 আর কেউ পাবে 3 পয়েন্ট কি বলতো 00, বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা ভাইয়া একটু দেখেন তো। ওকে এবার আসো, কি বললাম বলো তো, যে এই 69 ডেজের পরে ভাইয়া কেউ পাবে জিপিএ 5, কেউ পাবে মাত্র 3 পয়েন্ট, কেউ অনেক কম পাবা। এখন ব্যাপারটা দেখো ভাই, এই যে জিপিএ যে 5 পাইলো, এর কিন্তু বলো তো কি হবে, এর বাবা মা, এর হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একে নিয়ে গর্ব করবে, কিন্তু একে কি করবো বলো তো, তিরস্কার করবে। আসলে আমরা সবাই জানি যে যে যেমন কর্ম করবে সে যেমন ফল পাবে, তাই না? সে তেমন ফল পাবে। এখন ব্যাপারটা হচ্ছে, যে জিপিএ 5 পাইলো, তাহলে মানে সে অবশ্যই এখন কষ্ট করে মানে ক্লাসগুলো করছে, এই যে মানে একদম হিটের মধ্যে সে হচ্ছে বাইরে গিয়ে সে হচ্ছে মানে পড়তেছে, মানে টিচারের কাছে মানে হেল্প নিচ্ছে, তার কাছে হচ্ছে যাচ্ছে, তাকে মানে যতটা যেভাবে টিচারের কাছে আদায় করা যায় সে আদায় করে নিচ্ছে, এবং হচ্ছে অনলাইনে হচ্ছে গিয়ে এসে মানে খুঁজতেছে যে কে কোথায় ক্লাস করাচ্ছে, কোন ভাইয়ের ক্লাস করলে আমার উপকার হবে, সে কিন্তু এগুলো খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা বলো তো, আর আরেকজন কি করতেছে, সে ফ্রি ফায়ার মানে খেলতেছে এবং বন্ধুদের সাথে চ্যাটিং করতেছে। আমাকে বোঝাও, আসলে কে তার মানে কি বলতো, আসলে কর্মফল বলে দিবে কে আসলে এটা পাবে, কে আসলে এইটা পাবে, বুঝতে পেরেছো? ওকে দেন, ওকে এবার আসো। ওকে 1 মিনিট প্লিজ, 1 মিনিট। আমার আইডিটা কোথায়? 1 মিনিট প্লিজ, 1 মিনিট ভাইয়া, সবাই অ্যান্সার করো ভাইয়া, সবাই অ্যান্সার করতে থাকো। এই ভাই আসতেছি, এখনই ভাই আসবে, বুঝতে পেরেছো? এখনই আসবে। ওকে 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 ওকে, এবার তোমার কি বলো তো, এখানে কি হবে, যে নাম্বার অ্যান্সারটা কি হবে বলো তো? ইয়াস, যে নাম্বার অ্যান্সারটা কি হবে? ইয়াস। দেখো এইখানে কিন্তু ভাইয়া, এইখানে দেখো এটা কিন্তু প্লুরাল হয়ে আছে, তার মানে কি, যে এটা যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে, তাহলে তোমাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তার মানে কি, আনসার যেটা থাকবে ভাইয়া, যেটা আছে এটাই থাকবে, বুঝতে পেরেছো? আনসার যেটা আছে এটাই থাকবে, বুঝতে পেরেছো ভাইয়া? এবার খেয়াল করো, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এবার দেখো, এই দেখো ওকে, সবাই জানো, দেখি কে পারো, এটা দেখি তো, কে নাম্বার কে পারবা, দেখো তো সবাই একটু পারো, দেখে চেষ্টা করো তো ভাইয়া, দেখো একটু চেষ্টা করো তো, ইনশাল্লাহ পারবা। কেন পারবা না, একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ পারবা। ওকে ইনশাল্লাহ পারবা, দেখি তো। ওকে ভাই, দেখি তো পারো কিনা, গুড, মাশাআল্লাহ। ওকে, তোর কোনটা আনসার করছো? ওকে, তোমার কোনটা আনসার করছো বলো তো? আচ্ছা, ওকে, গুড। ওকে আচ্ছা, সবাই একটু অ্যান্সার করে দেখি ভাইয়া। আচ্ছা, তোমাদের আছে অ্যান্সারগুলো কি পরে আসতেছে, আমি বুঝতেছি না। ওকে আচ্ছা, নেট সমস্যা হতে পারে, সমস্যা না। আচ্ছা দেখো তো, এর কে নাম্বার অ্যান্সার করো সবাই একটু, মানে আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, ইনশাআল্লাহ আমার যতগুলো এখানে সব ভাই বোন এখানে যারা আছো, মানে যতগুলো ভাই বোন আছো সবগুলো সুন্দর করে পারবা ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? ওকে সবাই হ্যাভ অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। আগেরটা এটা, তাই না? এটা আগেরটা, আমি তোমাকে মনে হয় ছোলো দেখতে পাচ্ছি, ওকে ঠিক আছে। ওকে, ও আচ্ছা, এখানে তো হ্যাঁ, ও আচ্ছা, সরি। এবার দেখো, খেয়াল করো তো, এখানে কি হলো বলো তো, এখানে কি হলো, ইয়াস 2, এই যে ঘাটতারা আছে ভাইয়া, ঘাটতারা কি বলতো, এটা ঘাটতারা, এটা বলতো, এটা কি, এটা হচ্ছে ঘাটতারা, মানে হচ্ছে ইভা, বুঝতে পেরেছো? ঘাটতারা থাকলে কি হবে, টাচ করার এই প্রয়োজন নাই, তাই না? যেমন আছে জাস্ট ওইভাবে রেখে দিবা, সুন্দর করে রেখে দিবা, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এখানে হ্যাভই থাকবে, ঠিক আছে? এইটা বলো ভাই, এইটা বলো তো ভাই, কে পারছো, পারতে হবে, সুন্দর করে পারতে হবে, কেমন? আচ্ছা, এবার খেয়াল করতো ভাই, কি হবে এটা? ওকে আচ্ছা, ওকে গুড। ওকে আচ্ছা, দেখো তো এখানে কি হবে বলো তো, এইটা কি হবে, কে বলতে পারবা? আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, সুন্দর করে অ্যান্সারটা করে ফেলো, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে মাশাআল্লাহ। ওকে হ্যাঁ, কানিস ফাতেমা, ও ভাইয়া আমারটা ওকে, আমি তোমারটা পড়ে দিলাম। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ভালো হবে ইনশাআল্লাহ পারবা।
মাত্র 600 আছে। আমি তোমাকে হচ্ছে এমনভাবে তোমাকে প্রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ ইংলিশে, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমরা ইনশাল্লাহ এই 40টা ক্লাস করে তোমরা অবশ্যই ভালো মানে ভালো কিছু করতে পারবে। এবং হচ্ছে তোমাদের যে এক্সপেকটেশনটা ছিল, বা তোমরা যারা হচ্ছে আগে মানে কোথাও ক্লাস করেছো বা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে পারো নাই, বা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারছো না, ইনশাল্লাহ এখন সেটা পারবা। এবং হচ্ছে আজকের পর থেকে তোমাদের রাইট ফ্রম ভার্বে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি কিন্তু পরীক্ষাও নেবো, ঠিক আছে? আজকে কিন্তু একটা পরীক্ষা হয়ে গিয়েছে। আজকে কে পরীক্ষা দিছিলা বলো তো ভাইয়া? আগে কে পরীক্ষা দিছিলা আপনি দেখি তো একটু, আমি শুনি। কে এসে পরীক্ষা দিছিলা বলো তো? কে পরীক্ষা দিয়েছিলা? কে পরীক্ষা দিয়েছিলা? ওকে, আচ্ছা একটু কমেন্ট করতে থাকো, আমি এটা সলভ করে দিতে থাকি। দেখো, আচ্ছা দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন। সো এখানে হচ্ছে আগের যে হচ্ছে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসবে। ফুডস এখানে কি হবে বলতো? তাহলে কি হবে বলতো? আর হবে। সাবজেক্টটা এখানে কি বলতো? প্লুরাল, এই জন্য কি হবে বলতো? আর হবে। ওকে, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এইবার চলো, এইবার আসো, এইবার কে বলতে পারবা? এটা কে বলতে পারবা? দেখি কে পারো। আমার কোন ছোট ভাই বোনটা পারে? আমার কোন ছোট ভাই বোনটা পারে? আমি সেটা দেখবো, আমার কোন ছোট ভাই বোনটা পারে। দেখি তো, আমি তোমার কাছ থেকে একটু দেখে নিচ্ছি, আমি একটু পরে সেটা করাবো। আমি তোমার কাছ থেকে একটু দেখবো, দেখি আমার সব ছোট পারছো কিনা। আমি একটু পরে নিজে ইনশাল্লাহ সলভ করে দেবো। বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে, ফারিয়া ইয়াসমিন ভাইয়া আমার মেসেজ পড়ছে না, এই তো পড়ে দিলাম ভাইয়া। ওকে ওকে, আচ্ছা এইটা বলো তো কি হবে ভাইয়া? বলো তো, একটু আস্তে করে বলো, সুন্দর করে বলবা, একদম মজা করে বলবা। আচ্ছা তোমরা কি হচ্ছে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? মানে এমন কি হচ্ছে যে তোমরা আসলে বুঝতে পারছো না ভাইয়ের কথাগুলা? এমন কি হয়েছে বলো তো? এমন কি হয়েছে ভাই? আজকে আমি ইজিতে এসেই ভালো লাগছে আপনার ক্লাস। থ্যাংক ইউ ভাই, অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক শুভকামনা। ইনশাল্লাহ এই 40টা ক্লাস করার পরে ইনশাল্লাহ তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এবং আমাদের কিন্তু হচ্ছে ম্যারাথন ক্লাস হবে, মানে তোমাদের পরীক্ষার আগে আমি তোমাদেরকে একদিনে আমি তোমাদেরকে সব পড়াই দেবো এবং টেকনিকের মায়ের বাপ। বুঝতে পেরেছো? টেকনিকের বাপ দেখতে পারবা তোমরা। বুঝতে পেরেছো ভাইয়া? টেকনিকের বাপ দেখতে পারবা। যে একটু ওয়েট করো। আর এটা একটু দেখো ভাইয়া, কি হবে বলো তো ভাই? এটা কি হবে বলো তো? ইয়েস, ওকে ওকে, দেখো মনে আছে আমি কিন্তু ভাইয়া কালকে তোমাদেরকে বলে দিয়েছি, আমি কালকে তোমাদের সুন্দর করে বলে দিয়েছিলাম যে হচ্ছে বিং, তাই না? বিন, তাই না? এগুলো পরে কি হয় বলো তো ভাইয়া? আমি তোমাদের লিখে দিয়েছিলাম কালকে, বিন, তাই না? বলো তো ভাইয়া? ইয়েস, বিং, তাই তো? হেভিং, তাই না? বলো। আচ্ছা, তো এগুলো পর গেট, তাই না? মেক, এগুলো পর কি বলো তো ভাইয়া? কি বসে বলো তো? V3 বসে। কি বসে? V3 বসবে। কি বসবে বলো তো? ইয়েস, V3 বসবে। কি বসবে? V3 বসবে। সেদিন আনসারটা কি হবে বলো তো ভাইয়া? কি হবে? ইয়েস, কি বলে? অ্যাডাল্টারেটেড হবে। কি হবে? অ্যাডাল্টারেট হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, পরটা দেখো। এইবার খেয়াল করো তো ভাই, এবার খেয়াল করো তো, এই দেখো, খেয়াল করো তো কি হবে বলো তো? গুড, ওকে। আচ্ছা, এটা কি হবে বলো তো ভাই? কে বলতে পারবা? কে বল? আচ্ছা, তোমাদেরকে আজকে মানে আজকে একটা ক্লাস নিলাম তোমাদেরকে, মানে গতকালটা ক্লাস নিয়েছি, তোমরা কি আরো প্র্যাকটিস সেশন রাখবে কিনা? তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা রাইট ফ্রম ভার্ব আরো বেশি প্র্যাকটিস করব কিনা। আজকে তো আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? আজকে আমরা হচ্ছে গিয়া অলরেডি প্রায় 1 ঘন্টা কাছাকাছি এসেছে। আমরা হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে একটু পরে শেষ করব। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা বলো আমি আরো তোমাদের প্র্যাকটিস সেশন রাখবো কিনা। তোমরা যদি বলো যে ভাই আমাদের প্র্যাকটিস সেশন লাগবে, বেশি বেশি প্র্যাকটিস করবো, কারণ এগুলো পরীক্ষার মধ্যে চলে আসবে। হ্যাঁ, এগুলো পরীক্ষার মধ্যে চলে আসবে, তো তোমরা তোমাদের মতের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি বলো যে ভাইয়া আমাদের একটা হচ্ছে 8টা প্র্যাকটিস সেশন লাগবে, আমরা হচ্ছে আর বোর্ডগুলো সলভ করতে চাই, আর 3টা বা 4টা বোর্ড আমরা সলভ করতে চাই 2023 সালের, তাহলে আমি তোমাদের করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমরা যদি হচ্ছে বাসায় একাই পারো তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর যদি আমাকেই বলো যে ভাইয়া আপনি একটু আমাদেরকে একটু হেল্প করেন, আপনি একটু আমাদেরকে মানে কি নিজে একটু সলভ করে দেন, তাহলে আমি দিতে রাজি আছি। বুঝতে পেরেছো? আমরা কি হচ্ছে আরেকটা হচ্ছে কোনো প্র্যাকটিস সেশন রাখবো কিনা সবাই একটু কমেন্ট করে জানাতো ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানাতো আমরা আরেকটা প্র্যাকটিস সেশন রাখবো কিনা, আমরা একটা প্র্যাকটিস সেশন রাখবো কিনা। ওকে ভাই, করলে ভালো হয়। ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড, মাশাআল্লাহ। জি স্যার, আরো প্র্যাকটিস করতে চাই। ঠিক আছে, তাহলে আগামীকাল ঠিক 7টায়, আগামীকাল ঠিক 7টায় ভাইয়া, আগামীকাল ঠিক 7টায় তোমাদের হচ্ছে তোমাদের লাইভ ক্লাস আর একটা সেশন হবে, একটা সেশন হবে ঠিক 7টায়, ঠিক 7টা। আজকে যে মানে তোমাদের যা আমি যা পড়াইলাম এর উপরে একটা পরীক্ষা হবে। বুঝতে পারছি, এর উপরে পরীক্ষা হবে এবং হচ্ছে কি বলতো, ওকে ওকে, তোমরা আরো বেশি ক্লাস করতে যাচ্ছ। ওকে, যত পড়াবেন তত পড়বো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের বন্ধুদের একটু বলে দিও যে ভাইয়া ক্লাসে আসছে, তোমরা সবাই ক্লাসে আসো। ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এর আমার যা ভুল করছো মানে যা ভুল করছো এই মানে 15 মাসে, এখন আর ভুল করার কোনো অপশন নাই। এখন ভুল করলে হচ্ছে গিয়া তোমরা মানে গভীর সমুদ্রে গভীর খাদ্যে চলে যাবা। সো এখন হচ্ছে তোমাদের কাজ হচ্ছে
আর একটা 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 জিনিস দেখো, সবাই একটা জিনিস খেয়াল করো। এই যে সোনা একটা কমেন্ট করছে, আর একটা প্র্যাকটিস সেশন দেন ভাইয়া। ওকে ঠিক আছে, অনেক দিন অনেক ভালো লাগে, আর অফলাইনে কোনো টিচার এইভাবে প্র্যাকটিস করে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, আমি তাহলে হচ্ছে ওকে ঠিক আছে। এবার দেখো, এবার খেয়াল করো তাহলে কি বলো তো, আমরা 8টা প্র্যাকটিস সেশন রাখবো আগামীকাল ঠিক 7টায়। আগামীকাল ঠিক 7টায় আমাদের প্র্যাকটিস সেশনটা হবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? আগামীকাল ঠিক 7টায় আমাদের প্র্যাকটিস সেশনটা হবে। এই সেশনে আমরা যা শিখলাম তার চেয়ে একটু অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো, বুঝতে পেরেছো? আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, কালকে পরীক্ষা কব দেবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, এইবার আসো ভাইয়া, এইবার খেয়াল করো তোমরা কি, এই দেখ ইট ইজ হাই টাইম। ভাইয়া আমি কিন্তু কালকে তোমাদের কিন্তু মজা করে পড়িয়েছি, তাই না? আমি তোমাদের কালকে ক্লাসটা একদম সুন্দর করে মজা করে পড়িয়েছি যে হচ্ছে কি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে কি করবা বলো তো, সাবজেক্টের পর V2 করবা। কি করবা বলো তো ভাইয়া? V2 করবা, তাই না? এখন এইখানে কি আনসার হবে? এই কোনো ভয় পাবা না, ভাইয়া আছে, কোনো সমস্যা নাই। আমি তোমাকে 40টা ক্লাস দেবো, মানে নিয়ে দেবো, এবং 40টা ক্লাসে তোমরা ইনশাল্লাহ 160 প্লাস পাবা, বুঝতে পেরেছো? 160 প্লাস পাবো, কোনো টেনশন নাই। বাদ ক্লাসগুলো A to Z করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটু ভাববার পরে কোন টপিক পড়াবেন তোমরা বলো, কোন টপিক পড়াবো, আর তোমরা বললে আমি সেটা পড়াবো, কোনো সমস্যা নাই। এবার আসতে মানে কি বলো তো ভাই, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বলে কি বসবে সুন্দর করে? ইয়েস, B2। তার মানে অ্যান্সার কি বলো তো ভাই? সিলেক্টেড। কি হবে বলো তো? সিলেক্টেড। ওকে, আমরা দেখো 8টা করবো, ঠিক আছে? দেখো এখানে অ্যান্সার শিট অফ চট্টগ্রাম বোর্ড, এটা কিন্তু ফুলটা এখানে আছে, তাই না? ফুলটা এখানে আছে, তোমরা একটু দেখে নিবা। ওকে, এবার আসো। সো আমার মনে হয় যে ওকে সো বলো নেক্সট ক্লাস তোমরা কি, মানে নেক্সট ক্লাস হচ্ছে আমরা কালকে আমরা 7টায় আসতে উপস্থিত হচ্ছি। 7টায় আমরা কিন্তু সুন্দর করে আমরা 8টা প্র্যাকটিস সেশন রাখবো, এবং আজকের থেকে একটু মানে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ঠিক 7টায়। সেই পর্যন্ত বাই।